আচ্ছা, সবাই জয়েন করুক। আসসালামু আলাইকুম আকাশ ভাই। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আছেন? এই তো আলহামদুলিল্লাহ। আকাশ ভাই আলাইকুম। ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। ভাই শোনা যাচ্ছে? হ্যাঁ ভাই, শোনা যাচ্ছে। আমাদের বাঙালির হইলো এই একটা প্রবলেম, নেটওয়ার্কের সমস্যা, তাই আমরা বলি যে শোনা যাচ্ছে। হ্যাঁ ভাই, ওয়ালাইকুম আকাশ ভাই আসসালাম। কেমন আছেন? এই তো ভাই, আপনাদের দয়া আল্লাহর রহমতে ভালো আছি। আলহামদুলিল্লাহ। আচ্ছা, আসসালামু আলাইকুম আকাশ ভাই, হারুন। জি ভাই, ভালো আছেন কেমন ভাইয়া? আছেন? এই তো আলহামদুলিল্লাহ। না কলম কই? আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম, সবাই জয়েন করুক অলরেডি। ভালো আছেন আকাশ ভাই? এই তো আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কার জানি টিভির সাউন্ড শোনা যাচ্ছে, একটু কমাই দেন অথবা নিজে মিউট করে দেন। নিজেই মিউট করে। আমি কিছুটা কাজ করে নেই। একজন রানিং ইউটিউবার কেমন স্ক্যামার হয় ভাই, সেটাই বুঝলাম। আমার ভাই, স্ক্যামার মানে অনলাইনে স্ক্যামিং করা বা অনলাইনে চুরি বাটপারি করা সব থেকে একটা সহজ মাধ্যম, বুঝতে পারছেন? ভাই এত কিছু জানা সত্ত্বেও যে কেমনে গাধা উল্লু বানায় দিল ভাই, এটাই বুঝলাম না। একটা বিষয় কি, আরে নক মানে কইনে কিলে ভাই, আবার আমার এটা স্মরণ করে যে ভাই আপনি বলছেন যে রিয়েল এখন যেই না। থাক, আমি একটা কথা বলি, আমি কিন্তু আগেও ভিডিওতে আমি বলেছি যে চুরি করা যার অভ্যাস, তার কোটি টাকা দিলেও তার মন ভরবে না, সে কিন্তু 2 টাকা চুরি করবেই, কারণ তার নেশাটাই চুরি করা। স্বভাব, এটা হচ্ছে স্বভাব, অভ্যাস হয়ে যায়। তার কোটি কোটি টাকা দিলেও তার মন ভরাতে পারবেন না, ওর স্বভাবটা হচ্ছে চুরি করা। ওকে 1 টাকা কোথাও চুরি করার চান্স পেলে ও চুরি করবেই, কারণ ওর স্বভাবটাই হচ্ছে চোর। তো যাই হোক, ক্লাসে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আর আজকের ক্লাসটা সবাই মনোযোগ দিয়ে দেখবেন এবং বোঝার চেষ্টা করবেন। আজকে একদম ডিফারেন্ট একটা বিষয় আপনাদের শেখাবো এবং মার্কেটেও আপনাদের আজকে দেখাবো। এই অন্যান্য যত ভাই ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করা ছিল সব ভাই আনসাবস্ক্রাইব করছি অনলাইনে। আর মানে মানে আপনার সাথে একমাত্র আপনার চ্যানেলটাই সাবস্ক্রাইব করা, আর ওই যে কটা চ্যানেল আপনি বলছেন ওইগুলো, এছাড়া আদারওয়াইজ সবকিছু আমি অলরেডি ডিলিট করে ফেলছি। আসলে এই যে কিছু কিছু লোকের জন্য আসলে অনলাইনটা খারাপ হয়ে গেছে। 2-4 জন চুরি বাটপারি করে, যার কারণে সবাইকে দেখা যায় যে একই পর্যায়ে ভাবা হয় যে এই চোর, এই চোর, ওই চোর। ভাই সে আজকেও সে একটু আগে স্যার ভিডিও আপলোড করছে বুঝছেন, ওখানে সে মানে বলতেছে, আমি ওখানে কমেন্ট করছি, আমার কমেন্টে কোনো রিপ্লাই সে দেয় নাই। ওখানে আরো অনেকেও মানে আজকে কমেন্ট করছে যে ভাই উনি একজন স্ক্যামার, ওনার কথাই কেউ করবেন না, বাহিরের উনি। তো ভাই এটা আমি জানতাম না, আমি বুঝতে পারি না কি কারণে ওনার ইউটিউব ভিডিও গুলো দেখছি উনি ভালো, হ্যাঁ অনেকের অ্যাকাউন্ট ম্যানেজ করে দিচ্ছে মানে। আমি একটা এইখানে কথা মানে সিম্পলি আপনাদের বলি, অ্যাকাউন্ট ম্যানেজের কথা যে বলবে, আপনাদের স্ক্যামার চেনার একটা সহজ উপায় বলে দিই। আপনি বুঝছি ঠিক আছে, কিন্তু আমি আপনার তার লজিকে কাছে আপনি অ্যাকাউন্ট ভাবতে ম্যানেজ পারেন, করতে দিই না ভাই। আপনার লজিকে আপনি ভাবতে পারেন যে অ্যাকাউন্ট ম্যানেজ তো করা যায়, বাট আমি বলে দিচ্ছি অল অ্যাকাউন্ট ম্যানেজার ইজ স্ক্যামার। যারা অ্যাকাউন্ট ম্যানেজার কথা বলবে তাদের আমি সহজ ভাষায় স্ক্যামার বলি। আপনি যদি কাউকে কখনো খুঁজে পান, সবাইকে বলতেছি, কেউ যদি পায় যে অ্যাকাউন্ট ম্যানেজ করে, আমাকে বলেন, আমি নিজে ট্রেড করা ছাড়ি দেবো, তাকে $10,000 দিয়ে দিব, ওই ট্রেড করবে। আমি করবো না, আমার দরকার নেই এত পেন নেওয়ার। ভাই সুকান্ত ভাই, ভাই বলেন।
আমাদের আর মাহবুব ভাইরে আপনার ওই যে আপনার ইভেঞ্জার স্যারের ঢুকছিলাম তো আমরা ওইখান থেকে মনে করেন যে আমাদের মনে করেন যে অফার করছে $40 আমাদেরকে ইভেঞ্জার স্যারের ভিডিও দিবে বুঝছেন আমাদেরকে ওইগুলা ফাঁদে স্ক্যামার না ভাই, ওইগুলা স্ক্যামার না, ওইগুলা স্যারের স্টুডেন্ট। অনেকগুলা আছে ইভেঞ্জার স্যারের স্টুডেন্ট ভাই ভিডিও সেল করে খায় এখন ভিডিও কোনটা স্ক্যামার কোনটা এটা তো ভাই বোঝা মুশকিল ভাই। ঠিক আছে ঠিক আছে, এটা ঠিক আছে। ভিডিও অনেকেই আছে বিক্রি করে খায়, সেটা বিষয় আলাদা, তবে ওটাও এক ধরনের স্ক্যাম। একজনের ভিডিও আরেকজনের কাছে বিক্রি করা হয়তো জি, স্ক্যাম, জি। তো ওটা মানিয়ে নেওয়া যায়। ভাই আমি চিন্তা করতে ওটা পারি আসলে যে ভাই যাই ইউটিউবে কেনে একটা তাই মানে দিতে। বলেন বলেন আপনি। মানে চিন্তাও করতে পারিনি যে ভাই এইটুকু একটা অ্যামাউন্ট সে মানে নিয়ে কি মানে সে কি করবে মানে ছ্যাঁচড়া তো সে- ছ্যাঁচড়া, মানে মান সম্মান নেই চোরের ভাই। ভাই অথচ ভাই আপনি তো একা, আপনার মতো এরকম আরো 10 জন হলেই তো তার ধরেন কত হয়ে গেল চিন্তা করেন। এই যে ভাই একটা সঠিক হিসাব করছে, ঠিক আছে ভাই, জনের কাছ থেকে 1000 করে নিলে 10,000 ভাই। রাইট রাইট রাইট। বাদ দিই, সমস্যা নেই, টপিক বাদ দিই ভাই। এই যা হয়েছে টপিক হয়েছে ভাই, বাদ আমি দিয়ে সব আমরা কিছু আমাদের জানতাম ভাই, তারপর মানে মানে মাইন্ডেই মানে আউট আচ্ছা হয়ে গেছে। খারাপ লাগে, অমনটা হলে খারাপ লাগে, ঠিক আছে। আমার পার্সোনাল আমার লাইফে আমি অনলাইনে ট্রেডিং এ আসাতে আমি অনেক ধরা খেয়েছি, ওগুলো আমি মনে করি না। আমার কাছে যেটা তারা মারছে, অনেকে মারছে, সেই সময় আমার কাছে অনেক কিছু ছিল, মানে ওই অ্যামাউন্টটা অনেক ছিল, বাট এখন কিছুই না ওটা, ঠিক আছে। আপনাদের দোয়া এখন ওটা কিছুই না। আকাশ তো ভাই আমার এখন তো আপনি আছেন বুঝছেন, আমরা চিন্তা করি না ডলার কেনার, ঠিক আছে, কিন্তু আপনার ওই যে এয়ার টিম আছে না, এয়ার টিম কে এয়ার মাহবুব টিম ভাই বলতেছে? জি জি, এয়ার টিম হচ্ছে ভাই একটা ভালো সাইট, ঠিক আছে, আমি সব সময় ওখান থেকে কিনি, ঠিক আছে, এবং ওখানে সব আকাশ ভাই, যত আকাশ অ্যাকাউন্ট ভাইয়ের কাছ সব অ্যাড থেকে করা আমি যায়। এর আগেও 10 WMZ নিয়েছি, বুঝছেন তো। তারপরে আবার এখন ক্লাসের ভিতরে আকাশ ভাই বলছে যে লাইভ ক্লাসে যাইবেন না, মানে লাইভ মানে রিয়ালে যাইবেন না কেউ। তারপরে মানে আকাশ ভাইয়ের এগেইনস্টে যায় মানে ডিপোজিট করতে যাক চাইছে। ভুল একটা করে ফেলছেন, ভবিষ্যতে সতর্ক হয়ে যান। সেটাই, ভুল করি মানুষ শিখে। ভুল তো মাত্র হতেই পারে, ঠিক আছে, মাত্র তো শুরু, ঠিক আছে। এরকম স্ক্যাম হয়নি ভাই এর আগে, মানে সবসময় সাবধান থাকি। আজকে খারাপ লাগে কিভাবে ভাই ওইভাবে 5,000 দিল। কষ্টের টাকা। কোনো ইউটিউবের ভিডিও দেখে বিশ্বাস করে না, যদি আপনারে মানে তার আইডেন্টি কার্ডও দিয়ে দেয় তারপরেও তাকে কখনো ট্রাস্ট করবেন না, ঠিক আছে, কারণ আমি দেখছি 90% হচ্ছে অনলাইন স্ক্যামার, ঠিক আছে, অনলাইনে হিউজ 90%। পরিমাণ এরকমই স্ক্যামার ভাই। সাপোজ ঠিক আছে 90% 1 2 স্ক্যামার ভাই, কি 3 তো করব বলেন? বাঙালিরা সেই অনুযায়ী কম, বিদেশিরা যে কি পরিমাণ স্ক্যাম করে বিভিন্ন সাইটগুলোতে আরো বেশি। গ্রুপগুলোতে জি গেলে জি, আপনি বুঝতে পারবেন, আপনি বাঙালি তো কল্পনাও করতে পারবেন এক্স্যাক্টলি। না। বাঙালি তো স্ক্যাম করে হচ্ছে কথা দিয়ে, আর বিদেশি হ্যাঁ হ্যাঁ স্ক্যাম করে এমন ভাবে একটা ফিশিং আইডি তৈরি করবে, আপনাকে বলবে লগ ইন করতে, ঠিক আছে, আপনি হ্যাঁ হ্যাঁ এমন ভাবে ধরা খাবেন, ওখান থেকে ওই এমন চিপায় ফেলাইবে, উঠে আসা কোনো মানে বুদ্ধি নেই। ওরা টেকনিক্যালি করে। ওরা তো অনেক মানে ওই সব দিক দিয়ে ওরা অনেক দেখা যায় মানে জ্ঞান আজকে আছে। একটা এমন নিউজ শুনলাম ভাইয়া, মানে চাইনিজ হ্যাকাররা মানে আপনার নিউ ইয়র্কের কি একটা মানে সার্ভার সিস্টেমে হ্যাক করার চেষ্টা করছে, ওইখানে যে কি নিউজ চলতেছে ট্রাম্পের মানে কি মানে রাষ্ট্রীয় যে ইগুলো আছে ওইগুলা হ্যাক করার জন্য আজকে অনেকবার অ্যাটেন্ড করছে। তো এইভাবে ওনারা নাকি মানে চায়নার বিপক্ষে তারা একটা নেবে, পদক্ষেপ নেবে, এরকম শুনলাম। তো যারা হ্যাকার তারা তো হ্যাকার ভাই, তারা সবকিছু করতে পারে, ওইটা কোনো বিষয় না, কিন্তু হ্যাকার তো মানে হ্যাকারই, ওরা আসলে দেখা যায় অনলাইন জগতের অভ্যন্তরীণ বিষয়গুলো ওদের জানা আছে, সাইবার হ্যাক, যেগুলো অনেক সিকিউর, সাধারণ মানুষের জানার কথা না। ওই তথ্য আপনি পেলে আপনিও হ্যাকার হয়ে যাবেন। মোবাইল তো মানে ওইখানে কি আমার ওই আগের সময় মতো আর কেউ বুঝা কিছু যাওয়া উচিত ছিল বুঝতেছে? যে টাইমে হ্যাঁ 1 বলছে 2 যে 3 আমি 4 5 6 7 8। আপনি কি এখানে বুঝতে পারতেছেন? আচ্ছা ওগুলা টপিক বাদ দিই আমরা, আচ্ছা ভাই। এখন এখানে দেখি আর কি। আর আজকের ক্লাসটা আসলে আপনাদের একদম একটা বিষয়, একদম সাইকোলজিক্যাল বিষয়, এবং আর একটা বিষয় আপনাদের খুবই ইম্পর্টেন্ট। আমি আপনাদের আজকে মেবি কয়টা ভিডিও, 15টার মতো ভিডিও প্রোভাইড করব। আর একটা বিষয় হচ্ছে আপনারা লাকি ব্যাচ বলতে কি, আমি ক্লাসে চলাকালীন তার ভিডিওর কথা বলবো না, তবে ইন্টারন্যাশনাল একজন ট্রেডার, ওনার আসলে ভিডিও উইক আকারে উনি দেয়। ওনার টোটাল ভিডিও হচ্ছে মেবি 350-র মতো, তো ওনার 200টা ভিডিও আমি আলাদাভাবে সিলেক্ট করে রেখেছি, আপনাদের দিব, বুঝতে পারছেন? আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ ভাই। এই জন্য আপনাদের বলা যায় লাকি আকাশ ব্যাচ। ভাইয়া বলেন ভাইয়া বলেন বলেন, কন্টিনিউ করেন। মানে আপনার সাউন্ডটা পারফেক্ট ভাবে আসতেছে না, মাঝে মাঝে আচ্ছা, সাউন্ডটা পারফেক্ট ভাবে আসতেছে এখন না, ঠিক আছে, এখন ঠিক আছে। কারণ আমার
আমাদের ঠিক আছে, কিন্তু হয়তোবা ভাই আপনার নেটওয়ার্ক প্রবলেম, এই জন্য মনে হয় ওরকম হচ্ছে। আমার নেটওয়ার্ক প্রবলেম হওয়ার আকাশ কথা ভাইটা ঠিক আছে, আকাশ নাকি? ভাইটা তো ঠিকই আছে, ক্লিয়ার শোনা হ্যাঁ, যাচ্ছে। আকাশ ভাইটা ক্লিয়ার শোনা যাচ্ছে ভাই। আচ্ছা যাই হোক, ওই তাহলে ওনার নেটওয়ার্কের সমস্যা, আর আমি একটু মাইক্রোফোনটাকে একটু ঘুরেছিলাম। যাই হোক, আমি কাছে নিয়ে আসি একদম। তো আমি আপনাদের যেটা বুঝাইতে চাচ্ছি, তো আমি একদিকে মার্কেটটা একটু ওপেন করে রাখি, তাহলে সুবিধা হবে। আর আজকের ক্লাস হওয়ার পর আজকে আপনাদের কিছু ভিডিও ম্যাটেরিয়াল দিব, যার পর আর কি আপনাদের একদম শনি রবি আপনাদের টোটাল 2 দিন বন্ধ থাকবে, একদম রবিবার ক্লাস হবে। আর বন্ধ মানেই যে ছুটি কাটাবেন তা না, আপনাদের কাজ থাকবে, গ্রুপে অ্যাক্টিভ থাকতে হবে আপনাদের। আর আমি কিন্তু আপনাদের গ্রুপে মেন্টরিং করব, বুঝতে পারছেন? ভাই আমি একটু সমস্যায় পড়ে গেছি ভাইয়া। আপনাদের তো পাই না ভাই, মিস করি খুব। মানে আচ্ছা। আমি ওই যে আমার একটু সমস্যা হয়ে গেছে, আমার পিসিটা গতকালকে রাত্রে ডেথ হয়ে গেছে। এই আমি হয়তো প্র্যাকটিসও করতে পারতেছি না ভাই এখন। ওই যে তারপর বাইরে প্র্যাকটিস, একটা কথা হচ্ছে যে আপনি মানে কি দৌড়তে না পারেন, আপনি হাঁটেন, ঠিক আছে? হাঁটতে হবে, জি জি বিষয়টা জি হচ্ছে এমন। ভিডিও আপনার গুলো ঠিক দেখবো। আছে, তাকিয়েছে, আপনার ফোন তো আছে, অ্যান্ড্রয়েড ফোন এখন সবাই চালায়। জি অ্যান্ড্রয়েড ফোনে কি ভাই আমি ওটা প্র্যাকটিস করতে পারবো? অবশ্যই। একটা কথা আপনাদের বলি, সবাইকে বলি, আপনি ফোনে যদি বস হতে পারেন, ঠিক আছে, তাহলে জি পিসির মধ্যে পিসির পিছন দিয়ে ধোয়া বের করে দিবেন, ঠিক আছে, ট্রেড করতে করতে। জি কারণ আচ্ছা ফোনে কিন্তু খুবই টাফ ট্রেড করা, কারণ জি জি ফোনের লেভেল গুলা মানে বের করা অনেক কঠিন। জি জি ও আকাশ ভাই। ভাই, আরেকটা বিষয়, বলেন। মানে আচ্ছা এটা এখানে বলা ঠিক হবে কিনা আমি আচ্ছা বলেন, মানে সমস্যা বলতে নেই, পারছি না। সবাই যদি সেরকম কোনো কথা না হয় বলতে পারেন। ওই যে লোকটা ভাইয়া, ওনার ফোন রেকর্ডিং আমি রেখে দিছি, তো ওইখানে কোনো কারণবশত ওনার সাথে এইভাবে মানে কথা হচ্ছিল যে বাংলাদেশে, উনি বাংলাদেশের বা এইভাবে বাংলাদেশে আরো কারা আছে, ওইখানে উনি মানে আমি মানে আপনার নাম রেকমেন্ড করছিলাম যে আপনি কি ওনাকে চিনেন, উনি আচ্ছা তো আলহামদুলিল্লাহ ভালোই কাজ করাচ্ছে। হ্যাঁ, তা আমি বলি নাই যে আমি আপনার স্টুডেন্ট বা এরকম কিছু। আচ্ছা আচ্ছা আমি বলছি যে ওনার ইউটিউব ভিডিও আমি দেখি, আমার ভালো লাগে, আপনার ভিডিও দেখলাম ভালোই কাজ করান, এই জন্য আপনাদের কন্ট্যাক্ট করলাম। তখন উনি বললো যে হ্যাঁ, আকাশ নামে একটা ছেলে আছে, ও আমার কাছ থেকে শিখছে। আসলে মানে এইভাবে বলছে ভাই, বুঝছেন মানে। আচ্ছা ভাই, আমি আপনাকে বলি, বাংলাদেশে আমার ভিডিওর মধ্যে আমি কোনো কি ধর্ম নিয়ে কথা বলি আমার ভিডিওর মধ্যে? জি না ভাই, আমি কি কোনো রাজনীতি নিয়ে কথা বলি? জি না ভাই তারপর আমার ভিডিওতে আনলাইক গুলো আসে কোথা থেকে? 4টা 5টা আনলাইক আসে কোথা থেকে? এটা ভাই আপনার হেটার কিভাবে হইতে পারে, কারণ আপনার কাজের ক্ষেত্রে ঠিক আছে, ভালো কারণ মানুষের আমার ভালো- হেটাররা হচ্ছে অনলাইনে যারা চুরি বাটপারি করে, তাদের অসুবিধা হয়ে গেছে, ঠিক আছে? Right. আমার জি ভাই। আপনি কখনো প্রুফ দেখাইতে পারবেন না, আমার স্টুডেন্ট যারা এখানে আছে বলতে পারবেন না। যদি কেউ বলে আকাশ কারো 1 টাকা মেরে খাইছে, ঠিক আছে, তাহলে তাকে $1000 দিয়ে দিব আমি। ভাই, অনলাইনে আরেকটা বিষয়, আসছি প্রায় 1 বছর হয়ে গেল, কেউ বলতে পারবে না। বিষয়, উল্টা এই যে আমার ভাইয়া- কাছে অনেকে টাকা দিয়ে টাকা ফেরত নিছে, এমন নজির অনেক আছে। আমাকে 8000 ভাইয়া- টাকা দিছিল, দিয়ে পরবর্তীতে বলছে ভাই পর ফ্যামিলিগত প্রবলেম, দিয়ে দিছি। এমন 2 জন আছে, একজন 4000 টাকা ফেরত পেয়েছে। ভাইয়া বুঝছি রে ভাইয়া, সবাই তো আর আপনার মতো না। আমার আরেকটু কথা ভাইয়া, মানে এই বলেন যে বলেন। বাংলাদেশ বলেন বা আরো অন্যান্য দেশ বলেন, উন্নত দেশ বলেন, বাংলাদেশ হয়তো বা উন্নত দেশ না, তবে এই যে না। বায়োমেট্রিক যে একটা সিস্টেমে সব নাম্বার গুলো আনা হয়েছে, মানে কোনো এর লাভ নেই প্রেক্ষাপটে ভাই, কি মানে এই এগুলো লোকগুলো নিয়ে ধরা কথা যায় না? বললে তো অনেক রাজনীতি হয়ে যাবে, কোনো লাভ নেই। এত কিছু করে লাভটা কি হলো? আমার যদি আইন ব্যবস্থা করা না হয়, তাহলে এগুলো করে লাভ কি হলো? লাভ নেই, রাইট। আমি বায়োমেট্রিক করলাম, প্রতিটা সিমের সঙ্গে একটা এনআইডি কার্ড জড়িত আছে। প্রশাসন চাইলে 1 মিনিটে বের করতে পারে। সিম লাগে ভাই, প্রশাসন চাইলে প্রশাসনের কাছে যে সমস্ত ভাই তাহলে ব্যবস্থা আছে প্রশাসন যে এমনি এত ব্যবহার এই করতে যে পারে। পুলিশ নিতেছে, এত আর্মি নিতেছে, তো এই যে বেতনগুলো দিতেছে ভাই, এগুলো কিন্তু মানে আপনি যদি, কিছুই- যাই হোক, আমি বলি এগুলো নিয়ে ডিপলি আলোচনা করা ঠিক না, আপনারা সবাই জানেন। তারপর আমি সিম্পল একটা কথা বলি, আপনি যদি প্রশাসনের কাছে যান, প্রশাসন আগে আপনাকে ধরবে যে আপনি কেন এইভাবে লেনদেন করছেন, এইভাবে লেনদেন হ্যাঁ করা বুঝছি, বৈধ আমাদের না, মানে সিস্টেমটাই ঠিক নেই। ঠিক আছে? তো তাই ইলিগাল, আমরা যে এই যে ইয়ে করি, আপনিও ইলিগাল, ট্রেড করি, এটাই তো ইলিগাল। ইলিগাল হবে, ঠিক আছে? আর বাংলাদেশে কিন্তু ট্রেডিংটা লিগ্যাল না, এটাই যে ভাই বলছে, বুঝতে পারছি। আবার এই ইলিগালও জন্যই তো না, ভাই কিছু করা যায় না। ঠিক আছে? তাই আপনি যদি কিছু বলতে চান, বেচত কিন্তু আপনিই পড়ে যাবেন। তাই চুরি হইছে হইছে, চুপ হয়ে যান। আপনি যদি ওয়েব মানি থেকে $500 বা $1000 উইথড্র করেন, আপনাকে ব্যাংকে যে হাজিরা দিতে হবে যে এই টাকাটা কিভাবে আসলো, কোন খাতে আসলো। এই জন্য স্কিল আমরা কি থেকে করি, আমরা যখন আমি সরাসরি ব্যাংকে উইথড্র নিয়েছিলাম একটা বড় অ্যামাউন্ট, আমাকে কিন্তু অনেক কৈফিয়ত দেওয়া লাগছে ব্যাংকে। অনেক ঝামেলা আছে, অনেক ডকুমেন্টস দিতে হবে যে আপনি কাজ কি করেন করেন কি না করেন না করেন, কারণ স্কিল থেকে ব্যাংকে আপনার আনিলে কিন্তু রেমিটেন্স দেয়, ফ্রিল্যান্সারদের রেমিটেন্স দেয় 2% করে। তো স্কিল তো বিষয়টা, এখন বৈধ ভাইয়া। হ্যাঁ স্কিল Maybe. রিসেন্ট বৈধ করছে, আগে কিন্তু বৈধ ছিল না। কিন্তু ওই যে জি। আগেও চলতো, আগেও ব্যাংকে আসতো, কি কব বুঝছো, ঠিক আছে? এই তো ভাইয়া, তাহলে কম্পিউটার কি মানে এখন ভাই একটা জিনিস আমি বলি, আপনার কাছ থেকে
আমরা যারা স্টুডেন্ট আছি আমরা আপনার কাছ থেকে আমরা ডলার নিলাম এরকম ব্যাপার না। আমি যখন বলি ভাই একটা কথা কেউ- বলি, আমাকে রিসেন্ট কয়েকদিন আগে অনেকে কিন্তু আননোন পারসন ফোন দেয় যে ভাই ডলার নিব। আমি সরাসরি বলে দিই ভাই আননোন পারসনের কাছে আমি ডলার সেল করি না, একমাত্র আমার স্টুডেন্ট ব্যতীত। জি, ঠিক জি, আছে। জি। আর এখন আমার যেটা প্রবলেম হয়েছে সেটা হচ্ছে আমার বিকাশ, এই লকডাউনের কারণে আমি বিকাশ থেকে আর কি টাকাটা উইথড্র করতে পারতেছি না, যার কারণে বিকাশে আমার লিমিটটা শেষ হয়ে গেছে। এই কারণে আমি নগদ অথবা রকেটে নিচ্ছি। আর এইটা হচ্ছে আরেকটা প্রবলেম, অনেকে নগদ আর রকেটে দিতে পারতেছে না, এটা একটা সমস্যা। আপনারা যদি রকেট আর বিকাশটা নগদ অ্যাভেলেবল দিতে সবার কাছে। পারেন তাহলে দিতে পারবো। আর যদি পরবর্তীতে ঈদের পর ইনশাল্লাহ আমি বিকাশ অ্যাকাউন্ট না চালু ভাইয়া, করবো। আমার কোশ্চেন ছিল এটাই ভাইয়া, যদি কেউ সেল করতে যায় তখন সে কোন পদক্ষেপটা নিবে? আর আমি আপনাদের দুইটা ওয়েবসাইটের নাম বলি। আমি পার্সোনালি ওয়েবসাইটের অনারকে চিনি না, তারপর আমি লেনদেন করি, আমি নিজেও লেনদেন করি, আমার কাছে ভালো লাগছে তাই বলি। একটা হচ্ছে safepaytm.com, অনেক ট্রাস্টেড, অনেক ফাস্ট। আমরা কথা বলে দেখছি, অনেক মানে ট্রাস্টেড মনে হয়েছে। রুবেল মনে হয় ওনার মনিটরের নাম, যাই হোক, রুবেল কি না জানি না, তবে ওইখানে লাইভ চ্যাট করলে রুবেলটাই দেখায়। আরেকটা হচ্ছে আপনার যে কুইক ইউএসডি, এই দুটা। তবে ইউএসডি। জি জি, কুইক ইউএসডি আপনি এটা ইউটিউবে সার্চ দিলে পাবেন। তবে কুইক ইউএসডি তে আমি লেনদেন করি নাই, কিন্তু আমি দেখছি ভালো ভালো ইউটিউবাররা এটা নিয়ে রিভিউ দিছে। আচ্ছা ভাই, একটা হচ্ছে ফার্স্ট এক্সচেঞ্জার, এটা ফার্স্ট এক্সচেঞ্জারও অনেক ভালো, এটা আমি আরেকজনের কাছে শুনেছি যে অনেক ভালো, কিন্তু আমি করিনি। কিন্তু ভালো যেহেতু বলছে তাই ভালো আর কি, অনেক নাকি ফার্স্টে আদায়। ফার্স্ট এক্সচেঞ্জার বিটি না ফার্স্ট এক্সচেঞ্জার জানি না। ওকে ভাই। এগুলো দিয়ে আপনারা লেনদেন করবেন, আশা করি ঠকবেন না। ক্লাস শুরু করি ভাই। আচ্ছা ভাই, আজকে ক্লাস শুরু করি, অনেকক্ষণ আচ্ছা, ধরে সমস্যা কথা নাই। হচ্ছে আর তো, আপনাদের ওই যে কি বলে ওটা লাস্টে কথা হবে। জুমের লাস্টে 10 লাইসেন্সও করা মিনিট নিয়ে আছে, কথা বলেন। আলোচনা করলেও দেখা যায় 2-3 ঘন্টা কথা বলা যাবে, মানে লাইসেন্স করছি তো। জি বুঝছি। আলহামদুলিল্লাহ ভাই। আচ্ছা, যাক, ভালো। তাহলে ওগুলো লাস্টে করি, তাহলে আরো সুবিধা হয়, বুঝছেন? লাস্টে যেরকম কথা হয় ক্লাস আচ্ছা, শুরু হয়ে যায়। ঠিক আছে, আমরা শুরু করি। তো আজকে আমি মূলত আপনাদের বলে দিই, আজকে আমি আপনাদের একটা মানে আজকে একটা টপিক নিয়ে আলোচনা করবো, এখানে যা দেখতে পাচ্ছেন তাই। আর একটা হচ্ছে আপনাদের ভিডিও দিব এবং কিছু গাইডলাইন দিব, আপনারা এটা এই মাইক্রোফোনটা একটু ভালো করে করেন। আচ্ছা আচ্ছা ভাই, মানে আপনাদের কিছু গাইডলাইন দিব, আমরা শুনি আগে। আপনাদের কিছু গাইডলাইন দিব, এইটা আপনারা আজকে থেকে কালকে শুক্রবার, কালকে নামাজের পর আপনারা এগুলো ফলো করবেন। প্লাস মানে সারাদিনটা যতটুকু পারবেন প্র্যাকটিস করবেন, তারপর শনিবার ফুলফিল সময় দিবেন, ঠিক আছে? আবার রবিবারও সময় দিবেন। আবার আরেকটা বিষয় হচ্ছে আচ্ছা সরি, আপনাদের শনি রবিবার দেয়া যাবে না, কারণ শনি রবিবার হচ্ছে ওটিসি, মানে ওই যে আপনাদের একটা বলছিলাম যে 1 ঘন্টা আপনারা ফুলফিল চার্টটা কিভাবে চলে এটা দেখবেন, এটা শনি রবিবার আপনাদের দেখা যাবে না, আপনি কালকে দেখবেন। এটা 1 ঘন্টার যে চার্টটা সেটা আপনারা কালকে দেখবেন। কাল শুক্রবার, কাল ওটিসি হয়ে যাবে। শুক্রবারেও কিন্তু মার্কেটটা খারাপ থাকে, মার্কেট ভালো থাকে আমরা হচ্ছে সোমবারই দেখি। মঙ্গলবার থেকে আপনার বৃহস্পতিবার পর্যন্ত, এই সময়টা মার্কেট ভালো থাকে, এটা হচ্ছে বেস্ট টাইম। আর সোমবার ওপেন হয়ে মার্কেটটা খারাপ হয়ে যায় এবং শুক্রবার বন্ধ হতে হতে খারাপ হয়ে যায়, বুঝতে পারছেন? তবে যদি দেখেন তাহলে মঙ্গলবার দেখেন। তবে আজকে আপাতত আপনাদের কাজ থাকবে, আমি যে টপিকটা আপনাদের খুব ভালোভাবে বুঝাই দিব, দেন আপনাদের ভিডিও গুলো দিয়ে দেবো। ইভেঞ্জার স্যারের যে আমি যে কোর্সটা করছি সেই কোর্সটা দিব, ইভেন আরো কিছু এক্সট্রা ইভেঞ্জার স্যারের ভিডিও আমি কালেক্ট করছি সেগুলো দিছি। এবং কারো কাছে যদি এক্সট্রা কোনো ভিডিও থেকে থাকে তাহলে অবশ্যই গ্রুপে শেয়ার করব, ঠিক আছে? জি ভাই, যেন থ্যাংক ইউ সবাই ভাই। শিখতে পারি। তো যাই হোক, জি এখন আমরা শুরু করি। এখন একটা মার্কেটে একটা বিষয়, মার্কেটে একটা বলে যে 2-4-6 এর একটা হিসাব আছে, এই হিসাব অনুযায়ী মার্কেটে একটা রিভার্স হয়। রিভার্সটা কেমন আমি বলি, 3টা ক্যান্ডেল, 4টা ক্যান্ডেল, 5টা ক্যান্ডেল, 6টা ক্যান্ডেল, 8টা ক্যান্ডেল, 10টা ক্যান্ডেল, 12টা ক্যান্ডেল পরপর যদি একই কালারের হয়, দেন এইরকম 3টা ক্যান্ডেল যদি পরপর একই কালারের হয় তখন একটা রেড ক্যান্ডেল আসার সম্ভাবনা আসে, ঠিক আছে? আমি মার্কেটেও দেখাবো আজকে। জি পরপর যদি 3টা ক্যান্ডেল গ্রিন হয় তাহলে একটা রেড হওয়ার সম্ভাবনা হয়। যদি আবার এটা কিন্তু লজিকের হিসাব, পরপর যদি 4টা গ্রিন হয় তখন একটা কিন্তু রিভার্স করার সম্ভাবনা এসে যায়। আবার যদি পরপর 5টা ক্যান্ডেল গ্রিন হয় তখন কিন্তু একটা রিভার্স করার সম্ভাবনা থাকে। আবার 6টা, আবার 8টা, আবার 10টা, আবার 12টা, ঠিক আছে? মানে এই যে 6টা থাকে জোড়ায় জোড়ায় যাবে, দুটো করে বাড়বে। 6টা, 8টা, 10টা, 12টা। তবে এই 8টার বেশি খুবই কম হয়, 10টা 12টা খুবই কম হয়, বাট হলেও আপনারা হিসাব করে নেবেন। তাহলে বেশিরভাগ হয় 3টা, 4টা, 5টা, 6টা, ঠিক আছে? তাহলে এখন বলেন দেখি, এখানে তো আমি গ্রিন দিয়ে দেখালাম যে গ্রিন 3টা হয়েছে দেন একটা রিভার্স করছে, গ্রিন 4টা হয়েছে দেন একটা রিভার্স করছে, আবার অপোজিট হবে আর কি। হ্যাঁ, অপোজিট হলে কি হবে? রেড হবে 3টা, একটা গ্রিন, একটা গ্রিন হবে, আবার রেড হবে 4টা, একটা গ্রিন।
আবার একটা এখানে গ্রিন, হবে রেড পাঁচটা, 6টা, একটা green। পাঁচটা পাঁচটা পাঁচটা, ছয়টা। 5টা একটা গ্রিন, তারপরে হচ্ছে 6টা একটা গ্রিন, ছয়টা, একটা green। তারপরে 8টা একটা গ্রিন, তারপর 12টা, একটা green। 10টা 10টা, একটা 10টা green। 10টা 10টা আর 12টা। তারপর একটা 12। তো যাই হোক এখন জি, বুঝতে পারছেন, এখন এই হিসাবটা আপনারা মাথায় রাখবেন। তাই যখন পরপর 2-3টা রেড হয়, আপনি গ্রিন হবে, আপনি অ্যালার্ট হবেন যে রিভার্স করার একটা সম্ভাবনা আছে। এটা এটা কখনো লেভেলে রিভার্স করে, কখনো লেভেল ছাড়াই রিভার্স করে, মানে এটা আলাদা একটা লজিক। এটা সম্পূর্ণ মার্কেটের একটা আলাদা লজিক। আমি কিন্তু শুরুতেই বলেছি আমি পার্সোনালি মার্কেট নিয়ে অ্যানালাইসিস করি, আমি কোনো ইন্ডিকেটর ফলো করি না। মার্কেটটা কিভাবে চলে আমরা সেটা নিয়ে আলোচনা করি এবং সেটা নিয়ে অ্যানালাইসিস করি। তো এটা তাহলে ভাইয়া মার্কেটের একটা 2টার লজিক। পরে কি, তাইলে ভাইয়া 2টার পরে কি মোটামুটি অনেকটাই কনফার্ম হওয়া যায় যে একটা গ্রিন থাকবে কনফার্ম, এরকমটা কি আশা করা যায় না, ম্যাক্সিমাম? 3টার পর আপনি একটা রেড হওয়ার সম্ভাবনা আছে। এটা 3টা থেকে শুরু, সেটাই 2টা তো না। বুঝলাম। না না, 2টার পরে তাহলে একটা গ্রিন আমি কনফার্ম পাবো, 2টা গ্রিনের পরে একটা গ্রিন আমি কনফার্ম পাবো, এটা বলতেছি। না 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 এটা না, কনফার্ম না ভাই। এটা না, কনফার্ম না। 3টার পর তো 4টা হইতে পারে। কনফার্ম না। 3টাও হতে পারে, ভাইয়া 4টাও যেটা হতে বলতেছে পারে। এটা ভাইয়ার বুঝাই দেন। আমি বলি আগে 3টাও হতে পারে, 3টার পর একটা রেড আসার সম্ভাবনা আছে, 4টার হওয়ার পর একটা রেড আসার সম্ভাবনা আছে। এখন এইটা আপনাদের ক্যান শিখতে হবে। আপনি মনে করেন 4টা গ্রিন ক্যান্ডেল পেলেন, এখন আপনি জানেন যে এই যে লেভেল উপরে আছে পরের ক্যান্ডেলটা গ্রিন হবে, ঠিক আছে? তখন আপনাদের একটু অ্যালার্ট হতে হবে। যদি আপনি দেখেন এখানে হিউজ পরিমাণ রিজেকশন আছে, আপনার একটু অ্যালার্ট হতে হবে যে এখানে এত বড় একটা রিজেকশন, আমি তো জানিছি যে 4টা ক্যান্ডেল হলে একটা রিভার্স করে, তো এখানে রিজেকশন আছে, তাই একটু আপনি অবজার্ভ থেমে যাবেন যে এখানে রেড আসার সম্ভাবনা আছে। এখন যে কোনো এখন সময় সেলার সেন্ট দিতে পারে। হ্যাঁ, এখন এইখানে এখানে ট্রেড নিব না ভাই। না, এখানে ট্রেড নিয়ে অ্যাভয়েড করবেন, তবে কখন ট্রেড নেবেন একদম শিওর হয় সেটা বলতেছি। পরপর 4টা ক্যান্ডেল যদি একটা লেভেলকে হিট করে, পরপর 4টা ক্যান্ডেল যদি একটা লেভেলকে হিট করে আর সেখানে লেভেলটা যদি অ্যাকুরেট ভাবে হিট হয়, তাহলে আমরা আগেই জানি এটা ধরেন একটা প্যাটার্ন, এটা একটা ক্যান্ডেলস্টিক কাউন্টডাউন প্যাটার্ন। তো এখানে আমরা জানি যে 4টা ক্যান্ডেল হওয়ার পর একটা রেড আসার সম্ভাবনা আছে, এবং 4টা ক্যান্ডেল হিট করতে কোথায়? একটা লেভেলে লেভেলে, ধরেন যে Resistant রেসিস্ট্যান্ট লেভেল। তাই আমরা লেভেল হিসেবে গণ্য করাই বেটার, কারণ ওই যে রেসিস্ট্যান্ট আবার সাপোর্ট হয়ে যায়, সাপোর্ট আবার রেসিস্ট্যান্ট হয়ে যায়, তাই লেভেল হিসেবে ধরবেন। তো একটা লেভেলে যখন হিট করলো তখন আপনি এইভাবে ভাববেন যে আমি আগে জেনেছি যে 4টা ক্যান্ডেল একসঙ্গে গ্রিন হলে একটা রেড আসার সম্ভাবনা হয়। আবার আমি এও জানি যে একটা রেসিস্ট্যান্ট বা একটা লেভেলে হিট করলে একটা রেড আসার সবার মুভ সম্ভাবনা করে হয়, দেন, নয় যেতেছে। ঠিক আছে? তাহলে আপনাদের এইভাবে বিবেচনা করে ট্রেড করতে হবে। তাহলে আপনি বুঝতেই পারতেছেন যে এখানে একটা রেড আসার সম্ভাবনা আছে। 2টা লজিক, একটা হচ্ছে 4টা গ্রিন হলে একটা রেড আসার সম্ভাবনা হয়, আর একটা হচ্ছে যেহেতু একটা লেভেলে হিট করছে দেন একটা গ্রিন আসার সম্ভাবনা আছে, তাহলে আপনি এখানে লোয়ারে ট্রেড নেবেন। কিন্তু যদি আপনি দেখেন যে এখন কন্টিনিউ পর্যায়ে যাচ্ছে, তখন আপনি 4টা ক্যান্ডেল হলে একটু মানে বিবেচনা করবেন যে প্রিভিয়াস যদি দেখেন কোনো জায়গায় একটা রেড বা রেড কোনো অংশ থেকে থাকে, এই 4টা ক্যান্ডেল সেই জায়গায় হিট করছে, অথবা কোনো ক্যান্ডেলের উইকের মাথায় থেকে থাকে, তাহলে আপনি অবজার্ভেন যে এখানে একটা রেড এন্ট্রি নিতে পারে, ঠিক আছে? তো এই বিষয়টা আমি আপনাদের মার্কেটে আরো দেখাই, তাহলে আরো ভালোভাবে ক্লিয়ার হবে। আচ্ছা, আমরা এখানে দেখতে পাচ্ছি তো সবাই? জি ভাই। রাউন্ড আচ্ছা, আমি এখানে এটা সিলেক্ট করে নিই, পেয়ারস গুলো সিলেক্ট করে নিই। তো এখন আমরা একটু ফার্স্ট স্টোরি দেখবো। তো এইখানে দেখেন, এইখান থেকে শুরু করি। দেখেন এটা মোস্ট অফ দা টাইম কিন্তু হয়ে থাকে। এখানে কয়টা ক্যান্ডেল? 5টা। দেখেন রিভার্স করছে। আবার এইখানে কয়টা ক্যান্ডেল? 3টা। আবার দেখেন রিভার্স করছে। এইখানে দেখেন কয়টা ক্যান্ডেল? 3টা। একটা কিন্তু রিভার্স দিছে। আবার এইখানে কয়টা ক্যান্ডেল? 4টা। আবার রিভার্স করছে। এইখানে কয়টা ক্যান্ডেল? এটা তো ভাই যেটা ভালো মার্কেট থাকে ওই সময়। 5টা। যখন মার্কেটটা দেখবেন এইভাবে চলতেছে, তখন বুঝবেন মার্কেটের কন্ডিশনটা খুবই ভালো, ঠিক আছে? তখন কিন্তু আপনার একটা আইডিয়া করে নিতে পারেন যে মার্কেটে। আর আজকে একটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয় বলবো, একদম মোস্ট ইম্পর্টেন্ট। আপনারা অনেকে বলেন যে ভাই আপনি প্রতি ক্যান্ডেলে ট্রেড করেন কিভাবে, ঠিক আছে? একদম সিক্রেট একটা বিষয় বলে দিব, খুবই ঠান্ডা মাথায় এবং শক্তভাবে জিনিসটা মাথায় ঢুকায় নেন। এর খুবই উপর ঠান্ডা ভাই। এর উপর সহজ ট্রেডিং মানে টেকনিক ট্রেডিং এ হতেই পারে না। আপনি যখন এই বিষয়টা জানবেন তখন আপনি বলবেন যে এটা আমি এতদিন জানি না কেন, বা আমাকেই হয়তো বলবেন ভাই আপনি এটা এতদিন বলেন নাই কেন। আমি এটা বলি আপনার ওন স্ট্র্যাটেজি। জি জি, এটা অন স্ট্র্যাটেজি না, এটা সব ট্রেডাররাই ফলো করে। আমার অন স্ট্র্যাটেজি যেটা, সেটা হচ্ছে বলেঞ্জার ব্যান্ডের ক্রসিং ওভারটা।
আমি বলি মার্কেটে যদি আপনি দেখেন পরপর 5টা ক্যান্ডেল উঠে গেছে গ্রিন, একই কালারের, মাঝখানে কত 19-20 থাকা যাবে না, একই কালারের, যদি মার্কেটটা রিভার্স করে এবং এটা যদি একটা রেসিস্ট্যান্ট অথবা রাউন্ড নাম্বার এরিয়া হয়ে থাকে, তাহলে এই 5টা ক্যান্ডেলের মিনিমাম দুইটা অথবা একটা বাদ দিয়ে, কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনেন, এই 5টা ক্যান্ডেলের মিনিমাম দুইটা অথবা একটা বাদ দিয়ে অথবা পুরোপুরি 5টায় আপনি আশা করতেই পারেন এদিকে পরপর রেড নেমে আসবে। আমি আবারও বলি যদি কখনো দেখেন একই কালারের ক্যান্ডেল মার্কেটে পরপর উঠে যাচ্ছে, খুবই সিম্পল একটা স্ট্র্যাটেজি, এইটা যদি আপনাদের আজকে মাথায় আমি ঢুকাতে পারি, তাহলে আজ থেকে আপনি বুঝবেন যে ট্রেডিংটা কেন এত ইজি। আপনি যদি দেখেন যে একটা সাপোর্ট লেভেল বা একটা নির্দিষ্ট পরিমাণ একটা জায়গা থেকে পরপর 5টা 6টা ক্যান্ডেল উঠে যাচ্ছে, কোন রকম মাঝখানে কোনো ধরনের রেড ক্যান্ডেল নাই, তাহলে আমরা আশা করতেই পারি যদি মার্কেটটা রিভার্স করে, যদি মার্কেট, এটা একদম অনেস্ট এবং ক্লিয়ার মার্কেটে, যখন মার্কেটের কন্ডিশন খারাপ থাকে তখন এমনটা হয় না, আর যখন এমনটা হয় না সব থেকে বেটার তো সেই সময় ট্রেড না করাই বেটার। আজকের পর থেকে আপনারা যত ইউটিউব চ্যানেল দেখবেন, একটা জিনিস মাথায় রাখবেন, ইউটিউবার যখনই ট্রেডের ভিডিও বানাচ্ছে তখন দেখবেন একদম ফ্রেশ কন্ডিশনে ভিডিও বানাচ্ছে, দেখবেন এদিক থেকে যখন গ্রিন উঠে যাচ্ছে তখন এদিক থেকে পরপর রেড নেমে যাচ্ছে, আবার যখন গ্রিন এন্টার করতেছে তখন পরপর গ্রিন উঠে যাচ্ছে। এই বিষয়টা আজকে সবাই মনোযোগ দিয়ে শুনেন এবং প্রত্যেকটা ইউটিউবার যত ট্রেডার আছে সব ট্রেডারদের আমি ফলো করবেন, আর অলওয়েজ দেখবেন ওরা কিন্তু যখন ট্রেড নেয় উপরের দিকে নিতে থাকে, আবার যখন লোয়ারে নেয় লোয়ারে নিতেই থাকে, লোয়ারে নিতেই থাকে, কারণ বিষয়টা হচ্ছে এমন যে এদিক থেকে উঠে গেছে এখন এদিক থেকে নামবে, এটাই স্বাভাবিক, সিম্পল একটা বিষয়। মার্কেটে ভাই মোমেন্টাম চলে, রাইট, মানে এদিকে যা হবে পরবর্তীতে মার্কেট ঘুরে গেলে তাই হবে। এখন আমরা এখানে দেখি এটাই হচ্ছে ভালো মার্কেট, আর ট্রেড করার জন্য উত্তম মার্কেটটা হচ্ছে এটাই। এখানে দেখেন যে আমি বলছি যে পরপর যে ক্যান্ডেল গুলো উঠে যাবে মিনিমাম আপনারা 2টা ক্যান্ডেল অথবা একটা ক্যান্ডেল বাদ দিয়ে আশা করতেই পারেন পরবর্তীতে ততটা ক্যান্ডেল নেমে যাবে। এখানে 5টা ক্যান্ডেল উঠে গেছে, রিভার্স করছে, দেখেন অ্যাটলিস্ট 3টা কি হয়েছে, রেড হয়েছে। এখন আপনি যদি এটাকে ধরেন যে এখানে তো 3টা রেড নেমে গেল, এখন একটা গ্রিন এন্টার করছে, আপনি আশা করতেই পারেন যে এখানে যেহেতু 3টা রেড নামছে সো এখানে আরো 2টা ফিল আপ হতেই পারে। আবার একই বিষয়টা আমরা দেখি, খুবই সিম্পল, এটাই হচ্ছে ভালো মার্কেট। ওই যে আমরা কমাই নি, মানে দরকার নাই 3টা, মানে আমরা 5টা বলি যদি 2টা নিই তাও তো মানে এদিকে যা দেখবেন এদিকে তার থেকে 2-1টা কম আশা করবেন, বা একদম ততটাই আশা করবেন না, ততটাই আশা করলে তো মার্কেটটা মনে করেন আমাদের চলবে লাই কেমন, এই যে দিয়ে মনে একদম সবাই এরকম যদি হতো তাহলে আমিও ট্রেডিং শিখাতাম না, আমি যদি শিখাতাম আপনারা সবাই ডিসলাইক দিতেন আর হাস্যকর বলতেন, এমনটা হলে শেখানোর দরকার থাকতো না, ঠিক আছে? কিন্তু বিষয়টা হচ্ছে ঘোর প্যাচ গোলক ধাঁধা, তাই কিন্তু শেখানোর প্রয়োজন হয়, বিষয়টা হচ্ছে এমন। এখন কে জানি একটা কন্টিনিউ করতে চাচ্ছেন, বলেন দেখি কি বলতে চাচ্ছেন। হ্যাঁ, বলতে চাচ্ছিলাম যে এই যে মোমেন্টামটা যখন এই যে উপরে উঠতেছে তখন যখন এটা মানে কোন লেভেল থেকে যখন রিভার্স করবে, হ্যাঁ লেভেল থেকে যখন রিভার্স করবে তখন মানে যখন একটা রিভার্সাল ক্যান্ডেল ধরেন এই যে গ্রিন মোমেন্টাম নিয়ে উঠছে, রিভার্স করে আপনি রেড একটা ক্যান্ডেল রেড শুরু হলো, তার পরবর্তী ক্যান্ডেলটা মানে হ্যাঁ পরবর্তী ক্যান্ডেল রেড পাবেন যদি আপনি দেখেন যে এটা একটা লেভেল, এটা একটা রাউন্ড নাম্বার হোক বা আপনার লেভেল দিয়ে হোক, যদি একটা লেভেল, ইভেন আরেকটা বিষয় বলে দেই, যদি কোনো একটা প্যাটার্ন তৈরি হয়, মানে এখানে উঠতেছে এখানে একটা প্যাটার্ন তৈরি হলো, এখানে কিন্তু বিবেচনা করলে কিন্তু এটা হচ্ছে আপনার বেয়ারিশ হারামি, ঠিক আছে? যদি একটা প্যাটার্ন তৈরি হয় তাহলে আপনি বুঝবেন যে এর যে শক্তিটা রেড অলরেডি খেয়ে দিছে, এখন রেড চলে আসবে। এখন রেড কই পর্যন্ত আসতে পারে, এই যে দেখেন এইখানে একটা রেড আছে, কিন্তু এক্স্যাক্টলি যে আপনাদের লেভেলটা সেটা কিন্তু এই পর্যন্ত, আপনি আশা করতেই পারেন যে এইখান পর্যন্ত আসবেই, কিন্তু ওইরকম নেওয়ার দরকার নাই 4-5টা, মানে ওখানে কিন্তু আপনার এগুলো এতগুলো ট্রেড নেওয়ার দরকার নাই, আপনি একটা নিলেন, এখানে একটা নিলেন উইন, এখানে একটা নিলেন উইন, আপনি আশা করতে পারেন যে এই পর্যন্ত আসবে। ফর্ম হওয়ার পরের প্রতি ক্যান্ডেলটা আমরা ট্রেড নিলে মানে রাইট আর অলওয়েজ ভাইয়া ওইদিকে তো লক্ষ্য রাখতে হবে যে আশেপাশে আমাদের কোনো লেভেল আছে কিনা, লেভেল দেখতে হবে, তারপরে আপনি মার্কেটটা কখনো এইভাবেই চলে যে প্রথমে রেডি বায়ারের হাতে, প্রথমে সেলার্সের হাতে, তারপর বায়ারের হাতে, তারপর সেলার্সের হাতে, ঠিক আছে? অলওয়েজ ফলো দা ট্রেন্ড। যদি আপনি দেখেন যে ট্রেন্ডটা এখন নিচের দিকে যাচ্ছে তাহলে কেমন হয় আমি আপনাদের বলে দেই, দেখাই দিব। মনে করেন মার্কেটটা এখন নিচের দিকে যাচ্ছে, ডাউন ট্রেন্ড, ঠিক আছে?
আচ্ছা দাঁড়ান, এই যে ধরেন যে ডাউন ট্রেন্ড, তখন কেমন হয় আমি দেখে দিই। মনে করেন তিনটা গ্রিন, এখন রিভার্স করবে যেহেতু ডাউন ট্রেন্ড, তখন দেখবেন 4টা রেড, আবার দেখবেন 3টা অথবা 4টা গ্রিন, আবার দেখবেন 5টা রেড। মানে যে ট্রেন্ডে থাকবে ভাই ওই ট্রেন্ডের ক্যান্ডেল গুলো বেশি হয়। রাইট। আর আপনিও ট্রেড নেবেন ওই ট্রেনে। এখন ডাউন ট্রেনে আপনি কি 3টা গ্রিনে ট্রেড নেবেন? এটা হচ্ছে বোকামি, চরম না, বোকামি। দরকার নাই। আপনি অপেক্ষায় থাকেন কতক্ষণ আপনার যে সুযোগটা সেটা আসে, আপনি তখন এখানে রেড এন্টার করবেন। এটাই মনে রাখতে হবে। রেড এইটা যদি মনে না রাখতে পারেন, এর থেকে সহজ মাধ্যম আর কেউ হতে পারে না। আমি জানি না এইভাবে কেউ বুঝাইছে কিনা, আমি আপনাদের যেভাবে বলি, কারণ আপনি আমাদের প্রথমেই কিন্তু আপনাদের বলে দিয়েছি যে আপনি অলওয়েজ মানে লেভেলটাকে সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স কে লেভেল হিসেবে ধরবেন, যে ওই পর্যন্ত মার্কেট যাবে, ঠিক আছে? তারপর হয়তো ব্রেক করবে পরবর্তী লেভেল, এটা আসলে আপনাদের ধরতে হবে। আবার আমরা মার্কেটে দেখি। একটা প্লিজ একটা প্রশ্ন করি ভাইয়া। বলেন। ভাইয়া আমার ক্ষেত্রে যেটা আমি খুব বেশি ট্রেডের ক্ষেত্রে সমস্যায় পড়ি সেটা হচ্ছে যে 3 ঘন্টা ব্যাকে যে অথবা আপনার ওই যে কিছু ইয়ে আছে, স্ট্র্যাটেজি আছে যেখানে আমি ওই যে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স ড্র করব, সেখানে আমার ক্ষেত্রে যে সমস্যাটা হচ্ছে যে মানে প্রচুর লেভেল চলে আসতেছে, তখন আমার কাছে ডাউট চলে আসতেছে ভাইয়া। প্রচুর লেভেল আসবে না, আমি বলি প্রচুর লেভেল আসবে না। এই যে এখানে দেখেন, এই প্রেজেন্ট কিন্তু মার্কেটটা আপনার চলতেছে এই যে এই জায়গার মধ্যে। এখন এই যে আপনার প্রাইস বারটা দেখতে হবে, প্রাইস বারটা কোথায় কোথায় লেভেল আছে। এই যে এখানে একটা লেভেল আছে, মানে এই যে এখানে একটা লেভেল। আপনার স্ট্রং লেভেল গুলো নেবেন। এই যে এখানে যে হিজিবিজি হয়েছে এগুলো ধরবেন না, একদম সাফ ধরবেন। আমি আপনাদের দেখাচ্ছি লেভেল শর্ট করার একটা পন্থা দেখাচ্ছি, একটু মনে রাখবেন। আমি এখানে কালার সব একই করে দিব, এইটা চেঞ্জ করে দিলাম। হ্যাঁ, এখন দেখেন মার্কেটটা যদি এমন চলতো তাহলে কি, তাহলে তো বলা যায় আমরা 10 মিনিটে একদম ক্যারিয়ার সাইন করে দিতাম ভাই। এখন দেখেন, এখন যে ভাইটা বলছেন যে ওনার অনেক লেভেল চলে আসে, এখন আপনার লেভেল আসবে না। কেন আসবে না? আপনি শুধুমাত্র দেখবেন কোথায় মার্কেটটা ভেঙে গেছে। এখানে ভাঙছে, এখানে মানে যেখানে রিভার্স করছে। এখন কিন্তু এই যে মাঝখানে আপনার ডাউট আসার মতো অপশন নাই। চলে তখন ভাই ওই যে একেবারে যে ছোট ছোট আপনার উঁচু পাহাড় নিচু পাহাড় এগুলো ধরবেন না, যেখানে সেগুলো ধরবেন না। এই যে এখানে একটা ধরেন ভাই, আকাশ ভাই তো বুঝাচ্ছে, তাহলে দেখেন কত বড় গ্যাপ হয়ে যাচ্ছে। আবার এইখানে একটা ধরেন যেখান থেকে মার্কেটটা রিভার্স করছে, আবার এইখানে একটা ধরেন, ঠিক আছে? কিন্তু আমরা কি করি, আমরা এই যে মাথাগুলো না ধরি, আমরা যেখানে রেড দেখি সেখানে একটা নেই, যেখানে গ্রিন দেখি। আমি এখন আপনাদের মতো করে ড্র করি, দেখেন আমারও হিজিবিজি হয়ে যায়। এই যে ধরেন গ্রিন ছিল, গ্রিন করে দেই, হ্যাঁ ডার্ক গ্রিন। এই যে দেখেন, এখন যদি আপনি মনে হয় আরে বাবা এখান থেকে রিভার্স করতে, এটাও লেভেল। জি এই সমস্যাগুলি হয়। জি ভাইয়া। আরে ভাই তো আরো একটা লেভেল দেখি, এখন কাকে সারি কাকে ধরি, এটাও লেভেল। কারে একেবারে একটা গ্রিন হয়ে গেছে, এটাও লেভেল, ঠিক আছে? জি এই যে এই ভুলগুলো আমরা করে থাকি, ঠিক আছে? যার কারণে আমার লেভেল হয় অনেকগুলা। এখন আমি এদিকে আসি, ভাবি যে এখন কি করব, মার্কেট কোথায় যাচ্ছে। দেখেন এই লেভেল গুলোকে একটু কি পাত্তা দিছে? এখানে তো অনেকগুলো লেভেল আমি খুঁজে পাইলাম, কিন্তু প্রেজেন্ট কি পাত্তা দিছে? পাত্তা দেয়নি। পাত্তা দিবে এই যে এইখানে, ঠিক আছে? হয় এইখানে, না হলে এইটা হয়তো লেভেল একটা ছিল, হয় এইখানে পাত্তা দিবে, কারণ এটা ছিল স্ট্রং লেভেল। অর্থাৎ মাঝখানে যখন এইভাবে নেমে আসাতে যখন আমাদের মার্কেট ঠকানোর একটা পরিকল্পনা করে, যখন এখানে একটা রেড গ্রিন দেয়া মানে এটা একটা লেভেল না। তবে আপনি যখন প্রেজেন্টে ট্রেড করবেন, আপনি যখন দেখেন এই জায়গার মধ্যে প্রাইস বারটা ঘোরাফেরা করছে, আপনি সতর্ক হবেন যে এই জায়গাতে একটা রিজেকশন দিবে একটু। প্রিভিয়াসলি যেহেতু এখানে একটা রেড গ্রিন ক্যান্ডেল আছে, তাই এখানে কিন্তু যখন নামবে একটা রেড আসার সম্ভাবনা আছে, তাই আমরা অ্যাভয়েড করব। এখানে একটা ক্যান্ডেলের উপর বেস করে ট্রেড নেওয়া সম্পূর্ণ বোকামি, আমরা অ্যাভয়েড করব। আমরা জানি এখানে একটা গ্রিন আছে, রিট্রেসমেন্ট করার একটা সম্ভাবনা আছে, বা পুল ব্যাক যেটাকে বলে হওয়ার একটা সম্ভাবনা আছে, কিন্তু একটা ক্যান্ডেলের উপর ট্রেড করা বোকামি। আমরা করবো এই যে স্ট্রং যেখান থেকে নেমে গেছে, স্ট্রং যেখান থেকে উঠে গেছে। এখন আপনি যদি এটাও লেভেল ধরেন, এটাও লেভেল ধরেন, যে এখানে ক্যান গ্রিন রেড হলো, এটাও লেভেল, ঠিক আছে? তাহলে কিন্তু ভুলবেন। এখন এই যে এই বিষয়টা আপনাদের বোঝাই যে এখানে গ্রিন আসলো কেন, এখানে কিন্তু গ্রিন আসছে এই যে এইটার কারণে, এই যে এখানে একটা রেড ছিল, এই যে দেখেন, ঠিক আছে? কিন্তু এই রেটটার উপর বেস করে এখানে ট্রেড না, একদম চরম বোকামি। আসতে পারে কিছু কিছু সময় আসতে পারে, বাট নেয়াটা একদম বোকামি, কারণ এই ক্যান্ডেলটার পাত্তা ততটা দেয় না। এখন এইখানে মোমেন্টামের ভিতরে যদি এরকম হঠাৎ মানে একটা ধরেন যে এখানে একটা গ্রিন ক্যান্ডেল আসছে, তাহলে পরে মানে পরবর্তীতে আবার
ওই Red মোমেন্টামে candle হওয়ার কন্টিনিউ সম্ভাবনা। করবে। যদি লেভেল না থেকে থাকে বা রাউন্ড নাম্বার লেভেল না থেকে থাকে তাহলে কন্টিনিউ করবে। দেখেন এই যে প্রেজেন্ট দেখেন, প্রেজেন্ট কিন্তু আমাদের এই লেভেলে আর কি করলো আপনার রিভার্স করলো, কারণ এটা একটা স্ট্রং লেভেল ছিল, কিন্তু কতগুলো লেভেল ড্র করছি কাজ হয় না। এটা রাউন্ড নাম্বার, ওটা রাউন্ড নাম্বারও ভাই। রাউন্ড নাম্বারও ছিল, লেভেলে ছিল, এই যে এই লেভেলটা, এই যে এই লেভেলটা ছিল ভাই। তবে একদম হ্যাঁ, এই দেখেন। জুম করলে যেই রান্নাম গুলো দেখো ওইগুলো তো ফলো করতে হবে, তাই না? একদম জুম করে মানে জুম আউট করে যে রাউন্ড নাম্বার গুলো দেখবেন এইগুলো হচ্ছে আপনার স্ট্রং রাউন্ড নাম্বার। এই যে 3 ঘন্টা করলাম, করার পরে যে এখানে একটা রাউন্ড নাম্বার, এটা একটা স্ট্রং রাউন্ড এগুলো তো নাম্বার। বড়গুলো ভাই, মানে একবারে জুম ইন করলে যেটা হচ্ছে 4টা শূন্যর এইটা ধরবেন, আর ধরবেন 3টা শূন্য, 2টা শূন্যর গুলো অ্যাভয়েড করবেন। এই যে এখানে দেখেন এটা কিন্তু 4টা শূন্যর ম্যাপি, এই যে দেখেন 4টা শূন্য, আমার হাত অনেক কাঁপা করে দিতেছে। 4টা শূন্য আর 3টা শূন্য, জি জি, 4টা আর 3টা স্ট্রং ধরবেন। 3টা কখন পাবেন? 3টা যখন জুম ইন করবেন তখন পাবেন, কিন্তু 2টা শূন্য অ্যাভয়েড করবেন। 2টা শূন্য কখনো রেসপন্স দেয়, কখনো দেয় না। এই যে এখানে ম্যাপে 3টা শূন্য আছে, এখানে 3টা শূন্য, 3টা, রাইট, এইগুলো ধরবেন। দেখেন এখানে 3টা শূন্য আছে, আমি যদি দেই এটা 3টা শূন্যতে দিলাম, দেখেন এই যে এই জায়গাগুলো আছে কিন্তু মার্কেট রিভার্স করতেছে, এটা ব্রেক করে ফেলছে, বাট তারপরেও রিভার্স। রাউন্ড নাম্বার তো আর স্ট্রংলি সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্সের মতো কাজ করে না। রাউন্ড নাম্বার মানে তো ওই জায়গায় আশেপাশে এসে রিভার্স করবে, আশেপাশে করবে, জি জি, হয় একটু ব্রেক করবে অথবা একটু উপর থেকে। এইটা আপনার বুঝায়, এটা হচ্ছে একটা গ্রাফ চার্ট। মার্কেটে যদি এই জিনিসটা না থাকে, এই যে রাউন্ড নাম্বারের জিনিসটা না থাকে, তাহলে কিন্তু কোইটা আর কি ট্রেডিং মার্কেটে যে মানে অনলাইনের যে প্রসেস গুলো আছে, অনলাইনেও কিন্তু অনেক কিছু লাইসেন্স করা লাগে, এগুলো আমরা জানি। তো এরা এই যদি এটা না দেয়, তাদের এদের অ্যাপসটা আর কি ইন্টারন্যাশনালি স্বীকৃতি পাইতো না, বুঝতে পারছেন? যেমনটা আমাদের একটা সাইট আছে মূলত তো ভাই বিনানি কিন্তু পুরোপুরি একটা স্ক্যাম সাইট। তাই ওই যে বিকাশে টাকা নেওয়ার আশায় ওই সাইট কাজ করবেন না। তো আমাদের কন্টিনিউ করব আমরা। তো এখানে আমাদের লজিকটা হচ্ছে যে 3টা ক্যান্ডেল, 6টা ক্যান্ডেল, 3টা ক্যান্ডেল, 4টা ক্যান্ডেল, 5টা ক্যান্ডেল, 6টা, তারপর হচ্ছে 7টাও হয় কখনো, তবে 7টা গুলো খুব কম দেখা যায়। 3টা, আমি ভালোভাবে বলি, 3টা, 4টা, 6টা, না 5টা বাদ দিলাম আমি, 3টা, 4টা, 6টা, 8টা, 10টা, 12টা, এগুলো বেশি থাকে। তবে বেশি থাকে 3টায়। এই যে এইখানে আপনার এইখানে যেটা মোমেন্টাম হচ্ছে, এই যে গ্রিন ক্যান্ডেলের যেটা মোমেন্টাম হচ্ছে, এই যে গ্রিন ক্যান্ডেলটা মনিটর আছে, এটা দেখেন 5টায় কিন্তু একটা রিভার্স আছে, 5টায় রিভার্স, তার মোমেন্টাম কন্টিনিউ, পরে কিন্তু নামে নাই পিছনে। মোমেন্টাম ক্যান কম্পিউট গুলো আমরা একটু দেখি। চলেন যে মার্কেটের মানে এখন মার্কেট মোমেন্টাম যখন চলে তখন কিন্তু মার্কেট স্ট্রং লেভেলে যাওয়ার জন্য একটা প্রক্রিয়া চালায়, এই যে এইটা লেভেল। এখন এদিকে কি কোনো স্ট্রং লেভেল আছে? দেখেন দেখি, আপনার কোনো লজিক আছে যে এদিকে রিভার্স করবে? কেন করবে? এখানে কোনো স্ট্রং লেভেল নাই, মার্কেট স্ট্রংলি নেমে গেছে, এখন উঠে যাওয়াটাই স্বাভাবিক। আর মাঝখানে যে রেট গুলো আসতেছে এগুলো হচ্ছে বাহানা, আপনাকে আমার ঠকানোর বাহানা, ঠিক আছে? এখন আপনি যদি বাহানাকে পাত্তা না দিয়ে আপনি যদি এইটা লেভেলকে টার্গেট হিসেবে ধরেন, আপনি যদি চোখ বুঝে উপরেই শুধু ট্রেড নেন, লস হলো উপরে, লাভ হলো উপরে, তাহলে আমরা একটু বিবেচনা করি। আমাদের একটা ট্রেড মনে করেন উইন, একটা লস, আবার 2টা উইন, তারপরে লস লস লস, 3টা উইন, 4টা উইন, 5টা উইন, লস। তাহলে দেখেন লসের পরিমাণ কতটুক আর লাভের পরিমাণ কতটুক, আপনি কিন্তু প্রফিটেই থাকবেন, ঠিক আছে? সবসময় মার্কেট একটা লেভেল থেকে যখন হিট করে পরের লেভেলে যখন ওঠা যায়, তখন ওই লেভেল পর্যন্ত ওঠার চেষ্টা করে, কারণ এগুলো হচ্ছে সেলার, ঠিক আছে? তো সেলার্স করে কি, সেলার্স ফুলফিল ভাবে মার্কেটটা দখল করার চেষ্টা করে, বায়ার্সকে বলে দেয় যে এটা আমার জায়গা, আমি মার্কেটের সব, ঠিক আছে? আবার বায়ার্সরা কিছুক্ষণ মুখ বুজে থাকে, যখন বায়ার্সরা অ্যাক্টিভ হয় তো তখন তাকে পাল্টা জবাব দেয় যে তুই বলে তোরে সবকিছু, আমরা কি এখানকার ভাড়াটে? তখন কি সে তার ক্ষমতা দেখায় দেয়। কেউ কিন্তু ওই পর্যন্তই যায় যে পর্যন্ত এই নিয়ে আসে। আর একটা বিষয় বলে দিই, বায়ার সেলার্স এর যে মানে কম্পিটিশন, এর মধ্যে আমরা কিভাবে বুঝবো যে এখন আপ ট্রেন্ড হবে না ডাউন ট্রেন্ড হবে? কখনো যদি দেখেন যে সেলার্স যেখান থেকে এন্টার করছে, বায়ার যদি তার ক্ষমতা দেখে একদম উপরে চলে গেছে, তাহলে আপনি বুঝবেন যে এখন আপ ট্রেন্ড স্টার্ট। কারণ প্রতিবারই কিন্তু বায়ার্স জিতে যাচ্ছে, দেখেন বায়ার্স কিন্তু একদম উপরে যাচ্ছে, আবার উপরে যাচ্ছে, আবার একটু নিচে আছে, আবার বায়ার্স উপরে যাচ্ছে, তাহলে এখানে জিততেছে কে? বায়ার্স উঠতেছে, তার মানে আপ ট্রেন্ড স্টার্ট। আবার একটা সময় যখন দেখবেন যে সেলার্স নিচটা বেশি ভাবে দখল করতেছে, মাথাটা বেশি দূর আসতেছে, একটু উঠে আবার নিচে আসতেছে, একটু উঠে আবার নিচে আসতেছে, তো বোঝাই যাচ্ছে এখানে বেশি পাওয়ারফুল হচ্ছে সেলার। তখন আমাদের করণীয় কি? আমরাও মানে সুযোগ সন্ধানী, আমরাও সুযোগ নিয়ে থাকবো সেলার্সে ট্রেড নেওয়ার জন্য। এখন যদি এমনটা হয়, যে লজিকে আমি কথা বলতেছি, তবে মার্কেটটা ডাউন ট্রেড, ডাউন ট্রেড। এখন এই জায়গায় 5টা ক্যান্ডেল রেড,
তাহলে এই জায়গায় কয়টা ক্যান্ডেল গ্রিন আসার সম্ভাবনা আছে? জি ভাইয়া অনেক মিনিমাম 4টা তো ধরতে পারি। 4টা 3-4টা তো থাকবে। 4টার বেশি আসবে, ডাউন ট্রেনে কিন্তু বেশি আসবে, কিন্তু মিনিমাম 4টা ধরতে পারি, ঠিক আছে? জি ভাই। এখন আপ ট্রেনের যেই ক্ষেত্রে ট্রেন্ডে থাকবে ওই ট্রেন্ডের ক্যান্ডেল বেশি হবে। রাইট আচ্ছা ভাইয়া বলুক এখন আপ ট্রেনের ক্ষেত্রে মার্কেট মনে করেন এইভাবে উঠে যাচ্ছে, এই যে নেমে গেল, এইখানে ধরেন যে 4টা রেড ক্যান্ডেল নেমে গেছে। এখন যখন এখানে একটা গ্রিন ক্যান্ডেল এন্টার করলো, ধরেন যে এনগালফিং হয়ে গেল, এখন আপনি আশা করতেই পারেন এখানে মিনিমাম 4টা গ্রিন হবে। আপনি পর ট্রেড নিতে পারেন, একটা উইন করবেন, উইন মানে করা না করাতে আরেকটা কারেন্সি ওপেন করে রাখবেন, মানে ওখানে প্লাস ক্লিক করে আরেকটা ট্রেডের পজিশন ওপেন করে রাখবেন, পরে ওটা যখন উইন করবেন সাথে সাথে আরেকটা ট্রেড নিয়ে ফেলবেন, ঠিক আছে? আর সবসময় এই বিষয়টা মাথায় রাখবেন, এই যে 3টা ক্যান্ডেলের পর রিভার্স করবে, 4টা ক্যান্ডেল 5টা ক্যান্ডেলের পর রিভার্স করবে, এই জিনিসটা মাথায় রাখবেন। আর এই লজিকটা আপনি লেভেল অনুযায়ী যদি অ্যাডজাস্ট করে নিতে পারেন তাহলে আরো ভালোভাবে করবেন। এখন ধরেন যে মার্কেট ভাই এখানে আপনার মাস পয়েন্টের এখানে এই 4টা ক্যান্ডেল রেড হয়েছে, তারপরে 2টা ক্যান্ডেল গ্রিন আবার একটা red। কিন্তু ক্যান্ডেলের টার্গেট থাকে ওই যে লেভেল ফিল আপ করা। দেখেন 2টা গ্রিন হলেও কিন্তু লেভেল ফিল আপ করে ফেলছে অলরেডি, পুরোপুরি করে নাই কিন্তু অলরেডি দেখেন করে ফেলছে, ঠিক আছে? এই যে এইখানে একটা কনফিউশনের তৈরি করে দেয়, এই যে এখানে দেখেন, এখানে কিন্তু ওই যে এনগালফিং হওয়ার পরেও দেখেন একটা রেড আছে। তো এই যে রেডটা, এটা যদি আমরা ফরেক্স এর চার্টে দেখি, আমি জানি না সঠিক, ফরেক্স এর চার্টে দেখবেন যে এটা গ্রিন আসে, অনেক সময় হয়। এটা কিন্তু আইকিউ অপশন কারচুপি করে, এইটুকুই তো করে, তবে খুব না। যদি খুব করতো তাহলে স্ক্যাম সাইট হিসেবে আসলে প্রাধান্য পাইতো, আর ইন্টারন্যাশনাল এত টপ 1 এ আসতো না বাইনারি ট্রেডিং। মনে হয় এখন টপ 1 এ আছে। আমি যে ফরেক্স বুঝছেন, পাশাপাশি ফরেক্স আর আইকিউ অপশন অন করে দেখছি যে ওখানে যদি গ্রিন হয় খুবই কম, ঠিক আছে, হয়তো বা 10টা ক্যান্ডেল যদি হ্যাঁ 10টা বললে ভুল হবে, কারণ দেখো 50-60টা ক্যান্ডেলে একটা 19-20 হয়। দেখা গেছে হঠাৎ এটা ডোজি হয়ে যায়, ওখানে হয়তো বা এনগেলফিং কিন্তু এখানে ডোজি হয়ে গেছে, কিংবা এখানে ছোট্ট একটু রেড হয়ে গেছে, ঠিক আছে? এরকম এইটুকু হয়। এটা আমি কারণ আমি ফরেক্স আর এটা পাশাপাশি মিলে দেখছি যে আসলে কতটা পার্থক্য এমনি নরমাল মার্কেটের সাথে। ফরেক্স এর চার্ট দেখে ট্রেড করতে হবে এমন কোনো কথা নাই, শুধুমাত্র মাথায় রাখবেন যে এই যে লেভেল, দেন এখন রিভার্স করছে, এখন এই লেভেল পর্যন্ত ফিল আপ করবে, এটা পর্যন্ত আমরা নিচ্ছি, এখন ব্রেক করলে তখন আমরা পরের লেভেল পর্যন্ত নিচ্ছি। ভাইয়া এখানে যে লেভেলটা দেখাচ্ছেন না, আমরা তো মনে করতে পারি যে এখানে এখনো লেভেলটা ফিল আপ করে না, এখানে আরেকটা গ্রিন ক্যান্ডেল আসতে পারে। এটা গ্রিন আসতো, এটা আপনিও ঠিক আমিও ঠিক, এটা মার্কেট ভুল, এটা গ্রিনই আসতো, এখানে রেড আসার সম্ভাবনাটা নাই বলতে। আচ্ছা ভাইয়া এখানে এই যে এইখানে একটা বিষয়, এই যে মার্কেট, এটা কি ডাউন ট্রেন্ডে ছিল ভাইয়া? এটা এইখান থেকে যদি খেয়াল করি এটা রেঞ্জে চলতেছে, রেঞ্জে আছে, রেঞ্জিং ভাই। তো এই ক্ষেত্রে আপনি বলছিলেন যে যেই ট্রেন্ডে থাকবে, এখন ভাই রেঞ্জিং এর সময় ভাই কি রকম? রেঞ্জিং ক্ষেত্রে হচ্ছে স্বতন্ত্র প্রার্থী, আপনি দুই দিকেও নিতে পারেন, আপনি আপেও নেবেন ডাউনে। সতর্ক থাকতে হবে। না খুব কম, দুই দিকেই নেওয়া যাবে, দুই দিকেই নিতে পারবেন। উপরে যখন উঠবে তখন আপনার সাপোর্ট এবং রেজিস্ট্যান্স দুই সাইডে নেওয়া যাবে ভাই, দুই সাইডে নিতে পারবেন, বোথ সাইডে নিতে পারবেন, ঠিক আছে? কারণ তখন এইভাবে চলে। কিন্তু আপ ট্রেনের বেলা উপরের দিকে বেশি গুরুত্ব দেয়, ডাউন ট্রেনের বেলা নিচের দিকে বেশি গুরুত্ব দেয়। তাই ডাউন ট্রেনের বেলা শুধুমাত্র নিচের দিকে ফলো করবেন। তো আজকের যে বিষয়টা সেটা আপনাদের সামারি বলে দেই, আর আপনাদের ওই যে মানে কিভাবে কি করবেন ভিডিওগুলো তো দিলেই না, আর ভিডিওটা কে দেখবেন না সেটা আপনাদের একান্তই ব্যক্তিগত ব্যাপার, ঠিক আছে? আমি দেয়ার মালিক দিব, বাট আপনি যদি না দেখেন ভাই 1000% দেখবো। আমার যে বেশি পার্সেন্টেজ দেয় সেই কিন্তু পরে লিখোজ থাকে। ভাইয়া কিসের ভিডিও বুঝতে পারলাম না। ইভেঞ্জার স্যারের আমার ব্যাচের ভিডিও দেব, আমি যেটা শিখেছি এক্সট্রা ভিডিও দিব আর কি ইভেঞ্জার স্যারের। অর্থাৎ একটু দেরি করে করছিলাম তো, তাই আমি আচ্ছা আপনাদের জন্য কোনো ডাউট না থাকে যে আকাশ ভাই শিখলো কি আর আমাদের বললো কি আউজাও, উনি শিখলো বান কি আমাদের বললো বান কি। না ভাইয়া আকাশ ভাই এতটুকু বিশ্বাস আছে দেখে কিন্তু আপনার কাছে কিন্তু আমরা শিখতে আসছে, ঠিক আছে? আর এতটুকু ট্রাস্ট আমাদের আছে, ঠিক আছে? এমনটা কেউ করে না। অন্যান্য ট্রেডারদের সাথে কথা বলে দেখেন, এমনটা কেউ করে না। আমি জানি না এটা অন্যায় কিনা, যেহেতু একজনের ভিডিও আরেকজনকে দেয়া, তবে আমি মনে করি না যে এটা অন্যায়, কারণ আমি দেখাচ্ছি যেন আপনারা কিছু শিখতে পারেন। আমি কেন চুরি বাটপারি করতেছি? আমরা তো আর জিনিসটা বাইরে ফ্ল্যাশ করব না, এটা তো শুধু আমাদের গ্রুপের ভিতরে ভাই, এটাই না ফ্ল্যাশ আমাদের ইন্টারনাল ব্যাপার, ঠিক আছে? ফ্ল্যাশ করবেন কি করবেন না সেটা আপনাদের মানে নৈতিক ব্যাপার। তবে বিষয়টা হচ্ছে যে আমি মনে করেন তার কাছে $200 দিয়ে কোর্স করছি,
তো ওনার কাছে আমি স্টুডেন্ট ছিলাম, আজ আমি নিজেই মনে করেন শিক্ষক হয়েছি, তো আমি তো শেখানোর পারপাসে দিতেই পারি। এখানে কি তার জি মান ভাই। সম্মান ক্ষুণ্ণ হচ্ছে? না। ভাই আমি এটা কিন্তু এখন সেকেন্ড হ্যান্ড জিনিস, জি 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 এখন বিষয়টা সেল হচ্ছে করতে এমন। হবে না না, সেল করা যাবে না, সেল না, করা যাবে আমাদের না। কাছে। না না, আমি সেল করব কেন আপনাদের কাছে? আপনাদের তো ফ্রিতেই দিয়ে দিচ্ছি। আমি আপনাদের সাথে তো আমার আরে আকাশ ভাই তো আমাকে এটা হেল্প করতেছে, আমরা আপনাদের স্টুডেন্ট সাথে হিসেবে। তো আমি আমার বুঝাতে deal হয় চাচ্ছি নাই। এটা। আপনাদের সাথে আমার ডিল হয় নাই যে আমি অমুকের ভিডিও দিব আপনারা এত টাকা দেন। আমি আপনাদের সঙ্গে ডিল করছি আমি শিখাবো। আমি জি যে ভাই। আমার হ্যাঁ, চাইলে নাও ক্লাসগুলো দিতে পারতো, বাট আমি আমার ভাই ক্লাসগুলো নেওয়ার তাহলে তো আমার প্রয়োজন ছিল না। আমি আপনার ভিডিও দিয়ে বললাম ভাই ক্লিয়ার যান, জি ভাই। ঠিক আছে? আমি শিখাচ্ছি আপনাদের ডাউট ফ্রেশ করার জন্য। আমি যার কথা কাছে শিখেছি বলছেন সেটা আপনাদের দিচ্ছি, সেটা ফ্রিতে দিচ্ছি। জি ভাই। এখন আপনি জি ভাই। নিয়ে পরবর্তীতে বিজনেস যদি করবেন, পারেন সেল আমাকে করবেন না কি শিখাবেন, করবেন, এটাই। আমার অনেক স্টুডেন্ট এমনটা করছে, সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। ওখানে আমার বলার কোনো রাইটস নেই। কারণ আপনি পরবর্তীতে বলতেই পারেন যে আমি আপনার কাছে টাকা দিয়ে কোর্স করছি, বা খারাপ ভাষায় কিন্তু অনেকে বলে যে আমি কি করি জি সেটা ভাই। আপনার ব্যাপার। আমিও আপনাদের বলতেছি সেটা সম্পূর্ণ আপনাদের ব্যাপার, এখানে আমার বলার কিচ্ছু নাই। আপনি কি করবেন না করবেন সেটা আপনার নৈতিক দায়িত্ববোধ থেকেই করবেন। তো যাই হোক, এগুলো নিয়ে আলোচনা না করি। তো আমি ভিডিওগুলো জি ভাই। দিব, সেগুলো ব্যাপারে বলি, তারপর আজকের ব্যাপারে শর্ট যে একটা সামারি বলি। এটা হচ্ছে, আপনি কিভাবে বুঝবেন যে 5টা ক্যান্ডেলের পর একটা রেড আসলেও মার্কেট কন্টিনিউ করবে? সেটা হচ্ছে আপনাকে অবশ্যই দেখতে হবে লেভেল। আপনি যদি দেখেন এখানে কোনো প্রকার স্ট্রং লেভেল না পান, সেক্ষেত্রে বুঝবেন যে এটা একটা মোমেন্টাম চলতেছে, একটা রেড ক্যান্ডেল আসলেও মার্কেটটা কি করবে, কন্টিনিউ করবে, কারণ পরবর্তী লেভেল পর্যন্ত সে যাবেই যাবে। আর যদি আপনি এখানে 5টা ক্যান্ডেলের পর একটা রেড এন্টার করে, এবং এটা যদি আপনার একটা রাউন্ড নাম্বার এরিয়া এবং রেসিস্ট্যান্ট লেভেল, যেটাকে রেসিস্ট্যান্ট সাপোর্ট না বলি, লেভেল হিসেবে ধরি আর কি, যেটা একটা মনে করেন লেভেল, সেখান থেকে আপনার একটা চান্স থাকে রিভার্স করে। এখন সেখানে বিষয়টা কেমন, যদি একটা লেভেল অথবা রাউন্ড নাম্বার থেকে রিভার্স করে, তাহলে ওই লজিকটা কাজ করবে, উল্টা লজিক, যেখানে এখন বায়ার্স এর হাতে, এখন সেলার্স এর হাতে চলে আসবে। তখন এখানে মিনিমাম 5টা বায়ার্স আছে, পরবর্তীতে অ্যাটলিস্ট 3টা সেলার্স আপনি আশা করতেই পারেন। এই যে এখানে দেখেন 3টা রেড হিট করছে কোথায়, রাউন্ড নাম্বারে হিট করছে, দেন পরবর্তীতে রেসিস্ট্যান্ট ছিল, রাউন্ড নাম্বার হিট করছে। পরবর্তীতে দেখেন কিন্তু রেড নেমেছে। এখন যদি এমনটা হতো 3টা ক্যান্ডেল আসার পর এখানে একটা রেড আসতো আর লেভেলটা যদি এখানে থাকতো, সেক্ষেত্রে কি করতো, কন্টিনিউ করতে। তাহলে আমাদের কি এই বিষয়ে কনফিউজ থাকবে আরো? না ভাই। তাহলে আমাদের এই বিষয়টা ক্লিয়ার যে আমরা যদি লেভেলে পাই, তাহলে আমাদের আমার কথাটা মাথায় রাখবেন যে আকাশ ভাই বলছে একটা লেভেলে হিট করলে পরবর্তীতে অ্যাট লিস্ট একটা ক্যান্ডেল মাইনাস করে আপনি পরবর্তীতে 2টা ট্রেড নিতে পারেন। মানে আমাদেরকে ফলো রাখতে হবে যে পিছনে কোনো স্ট্রং লেভেল আছে কিনা। রাইট। শুধু এটা ফলো করলেই তাহলে আমার বোঝা যাবে যে না, আমার এই মোমেন্টামটা লেভেল যাবে। আর একটা বিষয় আছে, একটা লেভেলে যদি বারবার এই ঘটনাটা ঘটতে থাকে, দেখেন এখানে ঘটছে, ব্রেক করতে পারেন, আবার নামছে, আবার উঠছে, আবার ঘটছে, এখানে কিন্তু আর ঘটে না। আর এখানে কেন ঘটে নাই সেটার আরেকটা বিষয় বলি, এখানে কিন্তু ফুলফিল ভাবে আপনার লেভেল ফিল আপ করতে পারেনি। দেখেন লেভেল কিন্তু ফিল আপ করতে পারেনি, মানে দেখেই মনে হচ্ছে এর মতলব খারাপ। এখানে যা হয়েছে এখানে কিন্তু তা হয়নি। দেখেন একটু 19-20 করতেছি, তো একটা লেভেলে কিন্তু বারবার মার্কেটটা থাকে না। তাই আপনারা এই সুযোগটা একবারই লুফে নেবেন, একটা পেয়ারসে প্রেজেন্ট একবারই লুফে নেবেন, তারপর আবার এই সুযোগটা ওয়েট করবেন, হয়তো 10-15 মিনিট ওয়েট করবেন, তারপর এই যে এখানে দেখেন, এখানে আমাদের ইন্ডিভিজুয়ালি চিন্তা করতে হবে। এই যে এইভাবে আমি আবারও যেটা আপনাদের বুঝাচ্ছি, রেড করে দিলাম, একটা ক্যান্ডেল দেখার পর আমরা ট্রেড নিব, তাই না? রাইট। এইখানে দেখেন যে এই জায়গা থেকে বা ধরি বা এখান থেকে ধরি, এখান থেকে দেখেন যে ধরেন যে কয়টা ক্যান্ডেল এখানে উঠে গেছে, এখানে গণিত কাউন্ট করি আমরা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা। এখন এখান থেকে নেমে গেছে কয়টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, ঠিক আছে? তো এখন দেখি এখানে কিন্তু অনেক সময় একটা করে গ্রিন ঢুকে গেছে। একটা কেন ঢুকে গেছে সেটা আমি বলি। এই যে এখানে গ্রিন করে দেই, এটা গ্রিন ছিল মেবি। এই যে এখানে কিন্তু লেভেল আসে, কিন্তু একটা মানে কি বলে পুল ব্যাক বা রিট্রেসমেন্ট যেটাকে বলে, এই একটা রিট্রেসমেন্ট ক্যান্ডেলের কারণে কিন্তু এটা ঘটেছে। কিন্তু দেখেন এখানে যা ঘটেছে পরবর্তীতে তাই ঘটছে। এখন আপনি যদি বলেন যে ভাই আপনি ট্রেড করেন, আপনি এরকম সময় পান, আমি করি আমি পাই না, হ্যাঁ ভুলটা আপনার এইখানে। আপনি পান না, আপনি ট্রেড করেন কেন? আপনি খুঁজে পাচ্ছেন না, আপনি করতেছেন কেন? আমাকে এইটা জবাব দিয়ে তো করেন দেখি। এইটাই তো বিষয় ভাই, মেইন বিষয় হলো এটা। আরে ভাই ট্রেডিং যদি সারা জীবন করা যেত, আমি আপনাদের বলি, আমার কথা মাইন্ডে নিয়েন না, আমি রংপুরের মানুষ, এইভাবেই কথা বলি, ঠিক আছে? আপনারা সবাই ভাই ভাই, তাই কিন্তু ফ্রি ভাবেই কথা কোনো ব্যাপার না জি ভাই, আপনাকে অনেক শ্রদ্ধা করি এবং ভালোবাসি। আচ্ছা ভাই আপনি রংপুরের মানুষ ভাই? জি ভাই, আমি রংপুরের মানুষ। আমি দিনাজপুর ভাই।
দিনাজপুর হ্যাঁ মানে ভাই। আমরা তো আরো ভাই, ক্লোজের ভাই ভাই, ঠিক আছে, আমরা হ্যাঁ close ভাই। ভাই ভাই। আমি কিন্তু শুধু বগুড়া। লজ্জায় ভাই। দিনাজপুর গেছিলাম, দিনাজপুরে বাণিজ্য মেলায় 2014 সাল না 16 সালে গেছিলাম, যে সালে ওই যে আপনাদের হলুদ রঙের বড় একটা গেট তৈরি করছিল, হলুদের আর কি, 2-3 তলা, ওই সময় আমি গেছিলাম। ইমু বরিশাল আইছিলেন এক ফিরু দিনাজপুরে গেছিলাম, দিনাজপুরে। ভাই দিনাজপুর স্বপ্নপুরীতে আসছিলেন? হ্যাঁ, স্বপ্নপুরীতে মেবি 2 বার গেছি, তবে বাণিজ্য মেলায়ও আমি 2 বার গেছি, ভাই 16 সালে গেছি, আসছিলেন 17 সালে টাঙ্গাইল? গেছি। জি জি। হুম। টাঙ্গাইল আসছিলেন নাকি? না, টাঙ্গাইল যাওয়া হয় নাই আর কি, আমি আসলে এই যে ঘোরাঘুরি কম করি, তবে কখনো চিটাগং আসছিলেন? না, চিটাগং যাইনি, তবে প্ল্যান আছে ট্যুরে যাব। আচ্ছা ভাই ভাই এগুলো আপনি কি পরে এখন রংপুরেই ডিসকাস করি থাকেন? জি ভাই। ক্লাস শেষ করি পরে আমরা আপনি কি রংপুরেই থাকেন? জি জি, রংপুরে। ক্লাস শেষ করে 10 মিনিট আমরা এই বিষয় নিয়ে কথা বলবো। আচ্ছা ঠিক আছে। এখন আর আপনাদের আকাশ কিন্তু ভাই। আজকে ক্লাসের পর বন্ধ থাকবে হচ্ছে শুক্রবার শনিবার, ওই ভিডিওগুলো কভার করবেন, ওই ভিডিওগুলো কিন্তু লং টাইম, আমার নিজেরও বোরিং লাগতো, আপনাদের বোরিং লাগাটা অস্বাভাবিক কিছু হবে না। আমি যখন ভিডিও মাঝে মাঝে গান শুনতে হবে। মাঝে মাঝে গান শুনবেন, ঠিক আছে, বা আদার্স কোনো বিষয়ে জানবেন, পড়বেন, মানে নিজের মনোযোগটা সবসময় একদিকে রাখবেন না, একটু অন্যভাবে ডাইভার্ট করলে কিন্তু পরবর্তীতে মনোযোগটা বাড়ে, একঘেয়েমিটা যেন না আসে। এখানে ভাই দেখেন, কষ্ট না করলে তার ভাই কেষ্ট মিলবো না ভাই। রাইট, কষ্ট না করলে কিস্তি মিলবে না, এই কথাটা নাকি বলা যায় না, আমি জানি না, তো যাই হোক, নিয়ে আলোচনা করবো না, এটা কথা মুসলিমরা নাকি বলা ঠিক না, কারণ কেষ্ট জিনিসটা হচ্ছে মানে যাদের আর কি অমুসলিম তাদের আর কি বলে আর কি। যাই হোক, এগুলো নিয়ে আলোচনা করবো না, আপনি জেনে নেবেন। তো যাই হোক, আমরা এখানে 3টা গ্রিন দেখতে পাচ্ছি, তারপর কিন্তু দেখেন পরপর আবার ওই একই ঘটনা ঘটছে, রেড চলে আসছে, ঠিক আছে। তবে আপনাদের এরকম এখন কেন এখানে রেড চলে আসলো, এখানে কিন্তু আপনার অলরেডি বুঝে যাচ্ছে যে এখানে এখন ডাউন ট্রেন্ড স্টার্ট, ধরে নিলাম ডাউন ট্রেন্ড মনে করেন স্টার্ট হচ্ছে। এখন কখনো যদি মার্কেটটা এরকম তার একদম ক্লিয়ার না থাকে, সেই মুহূর্তে আপনার ট্রেড করা অ্যাভয়েড করুন। দেখেন এখন ডাউন শুরু হয়ে গেছে, এখান থেকে 3টা মনে করেন রেড চলে আসছে। এই যে আরেকটা বিষয় বলি, এখন এখন আপনি বলতে পারেন যে ভাই আপনি এইটা অ্যাভয়েড করলেন কেন, এইখানে 4টা গ্রিন আছে, আপনি এখানে অ্যাভয়েড করলেন কেন। এখন এটার কথা বলি, এখানে আমি অ্যাভয়েড করিনি, এখানে দেখেন মানে লজিকটা হচ্ছে এই ক্যান্ডেলটা যে পর্যন্ত উঠে যাবে, পরবর্তীতে 3টা-4টা ক্যান্ডেল হোক ওই জায়গাটা ফিল আপ করবে, কিন্তু এখানে একাই বস, একাই বস। মেইন থিংটা হচ্ছে এই লেভেলটা ফিল আপ, এই জিনিসটা, এই খেলাটা যদি আপনার ওই মাথায় ঢুকে জায়গাটা যায়, ভাই গ্যাপ মানে ফিল আপ করব জায়গাটা। এখন একটা ক্যান্ডেলে যদি ফিল আপ করে ফেলে, বস ইজ বস, অলওয়েজ ওই বস, ওই একটাই ফিল আপ করতে, তো এইখানে কি 4টা আসার দরকার আছে? এখন আপনি যদি ওই থিং ভাবেন যে এখন 4টা আসলো না কেন, তাহলে 4টা আসলে তো ওই লেভেলের বাইরেই চলে যাচ্ছে, ঠিক আছে। মানে বিষয়টা হচ্ছে এই যতটুকু উঠে যাবে, সেলার্সরা বলতে যে তোর ক্ষমতা কতটুকু আর আমার কতটুকু ক্ষমতা, এখানে কিন্তু অলওয়েজ মানে ঝগড়াঝাটি হয় সেলার্স আর বায়ার্সের মধ্যে, ঠিক আছে। সেলার্স আর বায়ার্স অলওয়েজ কিন্তু এখানে লড়াই করে চলছে, যখন বায়ার্সরা জিতে যায় তখন কিন্তু মার্কেটটা আপ ট্রেন্ড থাকে, ঠিক আছে, আর যখন সেলার্সরা জিতে যায় তখন মার্কেটটা কোন ট্রেন্ড থাকে, ডাউন ট্রেন্ড। রাইট, বিষয়টা হচ্ছে এমন। এইখানে দেখি আবার আমরা ভাইয়া বলেন বলেন। এখানে একটু দেখেন ভাইয়া, আমার যে গ্রিন ক্যান্ডেল গুলো উঠছে, নিচে একটা আমার লেভেল ছিল, কিন্তু আমার রেড ক্যান্ডেলটা অনেক স্ট্রং, আমার এখানে আরেকটা রেড ক্যান্ডেল আসার কিন্তু পসিবিলিটি থাকে, যেহেতু আমার এখানে এই যে একটা এই লেভেল জায়গায়, ছিল। এই জায়গায় জি জি জি, গ্যাপ আছে রাউন্ড নাম্বারে পরেও একটা রেড ক্যান্ডেল একটা আসার ঠিক ইয়ে বলছেন আপনি, এখানে একটা রেড আসার সম্ভাবনা ছিল, বাট দেখেন মার্কেটটা অলরেডি ঘুরে যেহেতু গেছে। আমার এর আগে ওই পাশে একটা লেভেল ছিল। রাইট রাইট, কিন্তু এর আগে মার্কেটটা ক্যান্ডেলটা রিজেকশন আছে কিন্তু ভাই। হ্যাঁ, মার্কেটের কিছু কিছু বিষয় আছে, কিছু কিছু বিষয় আছে, আপনারা নিজেরাও দেখবেন যে কিছু কিছু বিষয় আছে যার কোনো যুক্তিই হয় না, আপনি কোনো লজিকে খুঁজে পাবেন না। তবে আপনি ঠিক বলছেন, এই থিংটা ধরে রাখবেন, আপনি ঠিক বলছেন যে এখানে একটা রেড আসার সম্ভাবনা ছিল, কিন্তু দেখেন অলরেডি বায়ার এন্টার করছে, ঠিক আছে, কিন্তু মার্কেট দেখেন রেড ক্যান্ডেলটা ওই জায়গা থেকে একটা রিজেকশন নিছে, আবার ঘুরে যাচ্ছে, ঠিক আছে। আবার এইখানে আমরা থিঙ্ক করি, ধরেন যে 3টা ক্যান্ডেল উঠে গেছে, লজিকটা সহ ধরলাম উঠে গেছে, আবার দেখেন 3টাই কিন্তু নেমে যাচ্ছে, ঠিক আছে। মানে বিষয়টা এইভাবে আপনাদের ধরতে হবে। এখানে দেখেন কতটা 19-20 হয়ে গেছে, দেখেন গ্রিন ক্যান্ডেল এইভাবে উঠে যায়, এইভাবে নেমে যাচ্ছে, এরকম রাউন্ড নাম্বারে ভাই ব্যাড মার্কেট ভাই, এরকম মার্কেটে ট্রেড না করলে এরকম যখন দেখবেন, এখন তো মার্কেটের বিষয়টা আপনাদের একদম টোটালি ক্লিয়ার। এখন আপনাদের এখন যেটাকে বলে, যেটা মানে ইম্পর্টেন্ট বিষয় আপনাদের বলতে চাচ্ছি, ইমোশন কন্ট্রোল। ইমোশন কন্ট্রোলটা কি? আপনি জানেন, বুঝেন, দেখতেছেন মার্কেটটা খারাপ, কিন্তু আমরা কি করি, একটা ট্রেড নিয়েই দেখি এটা কি হয়। আচ্ছা
আচ্ছা একটা তো লস গেল, এবার একটু $2 নিয়ে দেখি, আগেরটা যদি উইন হয়। এমনটা করি কি করি না? হ্যাঁ, করি আমি নাই? একটা জিনিস খেয়াল করেছি, যখন মার্কেট খারাপ থাকে ভাই, তখন পারফেক্ট যদি একটা প্যাটার্ন তৈরি হয়, তাও এটা মানে রাইট রাইট রাইট। কিন্তু আমরা ভাবি কি যে আরিফ বাস এটা কেন জানি লস গেল, আর একটা নেই, এবার $5 লস এই করে যে ভাই ফেলছি, আপনার মাউস এবার পয়েন্ট এখানে $15 একটা নেই। এঙ্গেল ফিঙ্গের মতো দেখা যাচ্ছে, কিন্তু বাট পরে এটা হয় নাই। কারণ এই যে আমি যে এখন দেখেন এনগালফিং হয়েছে, এখানে কেন গেল না? আচ্ছা কে বলতে পারবেন বলেন দেখি, এনগালফিং হওয়ার পরে ওখানে মার্কেট উপরে গেল না কেন? এটা ভাই ডাউন ট্রেন্ড। রাইট রাইট, এই যে একজন বলছে ডাউন ট্রেন্ড, উনি ঠিক বলছে। এখানে দেখেন চ্যানেলটা আমি ড্র করে রাখছি, এই দেখেন চ্যানেল ড্র করছি, মার্কেট কিন্তু ডাউন ট্রেন্ড স্টার্ট হচ্ছে। লেভেল বলছেন ঠিক বলছেন, বাট মূল যে মেইন ফোকাসটা সেটা হচ্ছে কিন্তু ডাউন ট্রেন্ড। আর আমি আপনাদের আগেও কিন্তু হাজারবার বলেছি ডাউন ট্রেন্ডে যতই এনগালফিং হোক, এটা আমাদের লস করার একটা ফোন দিছে, কিছুই হতে পারে না। ট্রেন্ডের সাথে ট্রেন্ড চলতে ইজ হবে ইওর আর কি। ফ্রেন্ড, এই কথাটা কে জানি বলছিল আপনাদের কাছে, না কে জানি বলছিল। ভিডিওটা ভালো লাগছে, হ্যাঁ এইটাই মানতে হবে, ট্রেন্ড ইজ ইওর ফ্রেন্ড। বুঝতে পারছেন? জি ভাই। তাহলে আপনাদের এখন যে কাজটা থাকবে সেটা হচ্ছে, আপনারা আপনাদের যদি 1 ঘন্টা সময় নিয়ে, আমি বলছি আমি আমি আপনাদের 1 ঘন্টা সাজেস্ট করতেছি, বাট আমার কথার উপর সীমাবদ্ধ আপনাদের থাকা যাবে না। আমি নিজের মানে এক্সপিরিয়েন্স থেকে বলি, আমি নিজে কিন্তু অনেক মার্কেট দেখছি। আমি যখন মার্কেটের প্রতি একদম মগ্ন হয়ে গেলাম, আরেকটা বিষয় আপনাদের ওয়ার্নিং করে দিই, ট্রেডিংটা আপনি পেশা হিসেবে নিতে পারেন, নেশা হিসেবে কেউ নিয়েন না। এটা সবাইকে ওয়ার্নিং করতেছি। নেশা হিসেবে যদি নেন তাহলে কখনোই সাকসেস হতে পারবেন না। এখন নেশাটা কি একটু বলি। নেশা হচ্ছে আজকে আমি $10 লস করলাম, কালকে $50 লোড করে আবার ট্রেড করব, এটাই নেশা। কিন্তু পেশাটা হচ্ছে কি, আজকে আমি $10 ট্রেড করে $5 প্রফিট করছি, আজকে আমি ট্রেড করব না, এটা পেশা। আমার কিন্তু কি বুঝতে অসুবিধা হচ্ছে কারো? জি না ভাই। এই নেশা হিসেবে নির্দিষ্ট কাউকে টার্গেট নেওয়া থাকতে যাবে হবে। না, নির্দিষ্ট এটা টার্গেট। তো ভাই আপনি একটা ম্যানেজমেন্ট প্ল্যান আমাদের বলে দিবেন, ওইভাবে আমরা হ্যাঁ, চলবো। ম্যানেজমেন্ট প্ল্যান একটা আমি আপনাদের বলে দেবো, আমি দেখবো 1 মাস ওটা কে ফলো করতে পারেন। যে ফলো করতে পারবেন সেই কিন্তু প্রকৃত উইনার হবেন। আর প্রত্যেকটা ব্যাচে কিন্তু আমি দেখছি সবাই ভালো করে, কিন্তু একজন থাকে না এক্সট্রা অর্ডিনারি সব ব্যাচের, আমি দেখবো এই ব্যাচে এক্সট্রা অর্ডিনারি কে হয়। ঠিক আছে? আর তার জন্য তো প্রাইস আছে, আমি তাকে আমার ডলার দিয়ে ডিপোজিট করাবো, আর ইনশাআল্লাহ তার অ্যাকাউন্টে 3-4-5 হাজার হয়ে যাবে, ভিআইপি করে নেবে সে 2000 ডিপোজিট করে। জি ভাইয়া, সমস্যা হচ্ছে যে আমাদের হলো এই আইকিউ অপশন থেকে হলো অনেক দেখতেছে যে ডিপোজিটের অনেক অপশন উঠে নিছে। হ্যাঁ, ব্যাচ শেষ হয়ে গেলে আপনি আমাদেরকে ভাই ভুলে যাবেন না ভাই। না না না, আমি কাউকে ভুলবো না, ঠিক আছে? আমি চেষ্টা করি সবাইকে দেওয়ার ভাই জন্য। আইকিউ থেকে কি এবার শুধু ওয়েব মানি থেকেই ডিপোজিট হবে? আসলে আইকি অপশনের সমস্যাটা কি আমি বুঝলাম না, আমি ওদের সাথে পার্সোনালি কথা বলছি। পার্সোনালি বলতে আপনারাও চাইলে করতে পারেন, ওদের সাপোর্টে। এখন ওদের যে মানে গোটা বিশ্বের মহামারীর কারণে ওদের অনেক সব জায়গায়, ইউটিউব বলেন ফেসবুক বলেন, সব কর্মীরা কিন্তু অনেকেই ছুটি, মানে অল্প সংখ্যক কর্মী নিয়ে তারা চালাচ্ছে অফিস। আইকি অপশনের একই দশা হয়ে গেছে, তাই সাপোর্টে আগে এসএমএস করলে সাথে সাথে রেসপন্স করতো যে হাই আমি অমুক, আমি আপনাদের কিভাবে হেল্প করতে পারি। এখন অনেক লেট করে। এখন এসএমএস দেই 7 দিনও দেখি সিনও করে না, কিছুই না, আর বলে দেয় যে 24 ঘন্টার মধ্যে রেসপন্স করবে, কিন্তু নাই। কিন্তু ভাই অনলিমিটেডে এরকম না, অনলিমিটেডে ভাই দাবদুব। আচ্ছা, অলেম নিয়ে কথা বলবো না, অলেম ট্রেডিং অনেক ভালো একটা প্ল্যাটফর্ম, কেউ যদি করতে চান করতে পারেন। আমি বিনম করি, আপনাদের তো বলছি আমি বিনম করি, তবে বিনমটাও স্লো। অলেমটা ভালো, বিনমটা স্লো। বিনমে করি অনলিমিটেডে আমি নিজে করছিলাম কাজের আগে ভাই, বুঝছেন, কিন্তু লস বুঝতে বিনম তো করি কেন, বিনম $1000 ডিপোজিট করলেই আপনার হয়ে যায়, এই ভিআইপি হয়ে যায়। আরেকটা বিষয় হচ্ছে বিনম তো আপনাকে একইবারে $1000 ডিপোজিট করা লাগে না, যেমন আইকি অপশনে কিন্তু $2000 ডিপোজিট করা লাগে ভিআইপি করতে। আর ভিআইপি করার একটা ঝামেলা হচ্ছে আপনার যে মানে উইথড্র কমিশনটা বেশি কাটে, ঠিক আছে? তো ওখানে আসলে মানে কমিশনে যদি বেশি কাটে, ভিআইপি করে ফ্যাসিলিটি হচ্ছে ভিআইপি হলে আসলে ট্রেডারই না হয়ে যাবে, ভিআইপি কেন কি করব? আকাশ ভাই ভিআইপি হয়ে আসলে বেনিফিটটা কি? ভিআইপি হয়ে বেনিফিট আপনাকে অনেক সেল মাগবে, ঠিক আছে? আপনাকে ফোন দিবে, ফোন দিয়ে বলবে কি অবস্থা, কেমন আছে। আমি সেদিন আরেকটা বিষয় আছে, সবাইকে ফোন দিবে। আপনি যদি ব্যালেন্স 3000 প্লাস করতে পারেন, দেখবেন ফোন দিবে ওইখান থেকে, মেয়ে হোক ছেলে হোক, ম্যাক্সিমাম আমি দেখছি মেয়েরাই ফোন দেয়। ফোন দিয়ে আপনাকে বলবে আপনি অমুক, মানে ও ইংলিশে বলে হ্যান ত্যান, কেমন হচ্ছে আপনার ট্রেডিং, কি রকম এক্সপিরিয়েন্স পাচ্ছেন, এটা সেটা আপনার কাছে একটা ফিডব্যাক নিবে। কোনো ধরনের সমস্যা হলে আমাকে বলবেন, আমি সলভ করে দেওয়ার চেষ্টা করব। আর ভিআইপি হলে আপনার পার্সোনাল একটা ম্যানেজার হয়। এই যে আমরা সাপোর্টে এসএমএস করে 7 দিনে রিপ্লাই পাই না, এটা ভিআইপি হলে হয় না। ভিআইপি হলে আপনার সাথে ম্যানেজার থাকে। সাথে হ্যাঁ,
আলাদা ম্যানেজার থাকে, পার্সোনাল ম্যানেজার থাকে। ওর কাছেই আপনার অ্যাকাউন্টের ইনফরমেশন থাকে, যে কোনো সমস্যা হলে উনি সলভ করে দেয়। আর আপনি উইথড্র নিয়েও ঝামেলা হয় না, যেটা নরমাল অ্যাকাউন্টে দেখা যায় অনেক সময় উইথড্র পেন্ডিং এ রাখে। তো ভিআইপি তে আপনি ম্যানেজারকে বলবেন আমার উইথড্র দিয়ে দেন, ওই একটু যাচাই বাছাই করে দিয়ে দেবে। এই মানে আপনার একটা ভাব থাকবে আর কি, আইকি অপশন অ্যাকাউন্টে একটা আলাদা ভাব থাকবে যে আপনি ভিআইপি ভাই। ভিআইপি আছে, ভিআইপি অ্যাকাউন্ট আছে, তারপর ডায়মন্ড অ্যাকাউন্ট আছে। ডায়মন্ড অ্যাকাউন্টের জন্য $8,000 ডিপোজিট করা লাগে। তো আমরা কিন্তু ভিআইপি পর্যন্তই জানি, ডায়মন্ড অ্যাকাউন্টের কথা কিন্তু কেউ জানে না। তো ওদের সাপোর্টের কথা বলে জানতে পারেন। ওই আকাশ ভাই ইডি স্যারের দেখলাম যে নতুন করে মনে হয় ভিআইপি করছে, মনে হয় ভালো ভিআইপি অ্যাকাউন্ট করছে। ডায়মন্ড অ্যাকাউন্ট যারা করে ভাই, আমাদের বাংলাদেশ তো নাই, তো যারা করে ভাই তারা তো মানে ভিআইপি করতেই ভয় পায়। $2,000 ডিপোজিট করি, প্রায় $1.5 লাখ প্লাস টাকা নিয়ে ফিরে অ্যাকাউন্টে ব্লক করি, দেখ মাথায় হাত। কামাই তো করে, সমস্যা কি আকাশ ভাই, ভয় কিসের? না না ভাই, যতই আপনি ইনকাম করেন না কেন, একবারে যদি আপনার $2,000 এভাবে যায়, আফসোস থাকবে না। বুঝতে পারছি। ঠিক আছে, আচ্ছা হোক, ওটা নিয়ে আলোচনা করবো না। এখন বিষয়টা হচ্ছে আপনাদের যে ভিডিওগুলো দিচ্ছি আমি, আপনার ওই যে ইভেঞ্জার স্যারের কাছে যে কোর্স করে শিখেছি, ওই কোর্সের ভিডিওটা দিচ্ছি, সেটা হচ্ছে 2018 সালের শেষের দিকে, প্লাস 19-এর কিছু এক্সট্রা ভিডিও আমি কালেক্ট করছি। আর কারো কাছে এই ভিডিওগুলোর বাইরেও যদি কারো কাছে ভিডিও থাকে তো আমাকেও বলবেন, এবং গ্রুপে বাকিদেরও অ্যালার্ট করে দেবেন, দিয়ে দেন। আসলে জ্ঞান জিনিসটা এমন, আপনি শেয়ার করলে আপনার লস নাই। ঠিক আছে, এতদিন ধরে ইভেঞ্জার স্যারের ভিডিওতে এত কমেন্ট করছি আকাশ ভাই, ফাইনালি কালকে আমার একটা কমেন্টের সে রিপ্লাই করলো যে হ্যাঁ আমি নতুন করে আবার একটা ব্যাচ করব। মানে আমি বলছিলাম যে ভাই যে স্যার কবে কি আবার ব্যাচ করবেন জিজ্ঞেস করছিলাম, পরে রিপ্লাই পাইনি। পরে কালকে একটু রিপ্লাই দিল। ইভেঞ্জার স্যার পার্সোনালি অনেক ভালো মানুষ, তবে একটা কথা ওনার বিষয়ে বলে দেই যেটা আমার খারাপ লাগছে। ইভেঞ্জার স্যার তো হায়দ্রাবাদে। হ্যাঁ হায়দ্রাবাদের। আর উনি মনে হয় কংগ্রেসের করে, দল করে আর কি। হ্যাঁ ভাই, কংগ্রেস পার্টি। তো ওনার একটা বিষয় বলি, ওনার একটা মানে ভালো সাইড এবং ব্যাড সাইড প্রতিটা মানুষের থাকে, যে ওরা আমার কাছে মনে হয় না ওটা ব্যাড সাইড, যেহেতু উনি বিজনেস করে। ওনার কোনো স্টুডেন্ট যদি পারফেক্ট হয়ে যায়, ঠিক আছে, সেদিক থেকে উনি প্রাউড ফিল করে। কিন্তু ওনার কোনো স্টুডেন্ট যদি ট্রেডিং সেশন মানে শেখানো শুরু করে, আর উনি যদি ওটা জানতে পারে, তাহলে গ্রুপে পোস্ট করে দিবে যে হি ইজ দ্য বিগেস্ট স্ক্যামার। এটা আমি অনেক দেখছি, ওনার গ্রুপে ছিলাম, অনেক দেখছি আমি। ঠিক আছে, এইভাবে বলে থাকি। আমার এই যে এফএক্স আকাশ আইডি থেকে ওনার ওই যে গ্রুপ ছিল, ওইখানে অ্যাপ পাঠাইছিলাম, অ্যাপ্রুভ করে নাই। মানে কেউ যদি দেখেন আইকিউ অপশনের লোগো বা ট্রেডিং রিলেটেড কোনো মানে নাম খুলে ওনার গ্রুপে রিকোয়েস্ট দেয়, উনি অ্যাকসেপ্ট করবে না। অবশ্যই রিয়েল নাম হতে হবে। আর পরবর্তীতে যদি জানতে পারে, আরেকটা বিষয় আপনাকে আরেক কারণে রিমুভ করে দিবে, আমার রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে নেবে। ওনার আরেকটা কারণে আপনাকে ওনার গ্রুপ থেকে রিমুভ করে দেবে। আপনি যদি খুব বেশি শো আপ করেন, ওখানে খালি উইনিং রেশিও দিতেই থাকেন, ঠিক আছে, তাহলে আপনাকে রিমুভ করে দিবে। এই তো কি শুরু করছে, ঠিক আছে। মানে ওনার একটা ভিডিও আছে ওনার ফেসবুকে, মানে ভাই আমি মাঝখানে একটা কথা বলি ভাই, আমি একটু কথা বলি। আমি আসলে দীর্ঘ সময় মানে আফ্রিকাতে ছিলাম, তো আমি ওখানে দেখছি ইন্ডিয়ানদের একটা বেসিক, ওরা আসলে মানে বিশেষ করে ওদের মানে অন্যের ভালো ওরা দেখতে পারে না, একেবারে ওদের একটা বেসিক প্রবলেম। এখানে একজন ইন্ডিয়ান আছে, কিন্তু আবার সে মনে কষ্ট পাবে। পরিচিত বলে ভাই না, আমি রাগ করি না। একটা বিষয় বলি, একটা বিষয় বলি, মানে ভালো মানুষ খারাপ মানুষ সব দেশেই আছে, সব জায়গাতেই আছে। একজন জাজ করা ঠিক না, ঠিক আছে। ইন্ডিয়ার মুম্বাইয়ের মানুষ সবচেয়ে বেশি জঘন্য। ইন্ডিয়ান একজনের সঙ্গে কালকে কথা হইলো, তো উনি যে আমার যে রিসেন্ট যে বিষয়টা, যেটা নিয়ে যে মানে তরিকুল হোসেনের ঝামেলাটা, তো এইটা নিয়ে উনি কথা বলতেছে ভাই যে বাংলাদেশের মানুষ হচ্ছে এমন যে আরেকজনের ভালো দেখলে কামড়াকামড়ি শুরু করে দেয়, ঠিক আছে। উনি বলতেছে বাংলাদেশের মানুষ এই জন্যই খারাপ। আমার ওখানে কিছু বলার নেই, কারণ এখানে ভুক্তভোগী আমি নিজেও, আমি কি বলবো আর। ওইটাই আর কি, হাতের পাঁচটা আঙ্গুল সমান না, এক একজন এক এক রকম হয়। জাজ করা ঠিক না আসলে, কারণ সব জায়গায় ভালো মন্দ দিয়ে কিন্তু আমাদের সমাজ। এই যে আপনার একটা ভিডিও যে আপলোড করছিলেন তরিকুলের মানে এগেইনস্টে, ওইখানে আমি মানে লাইভে বকাও দিয়েছিলাম যে শালার পাইলে পিটাইতাম। তো তরিকুলের সাথে মানে কিছু অ্যাড কানেক্টেড, মানে মিউচুয়াল ফ্রেন্ড, ওরা আমার মানে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছে, তারপরে মেসেজে ওইরকম যায়, এমনি খারাপ কিছু বলে নাই, তারপর জাস্ট এরকম কিছু আস্ক করছিল, তারপরে আমি ওটা মানে ই করে দিয়েছি, সাথে সাথে রিমুভ করে দিয়েছি। এটা হচ্ছে মানে
তরিকুল আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছিল, ডাইরেক্ট ডিলিট করে দিছে। এটা হচ্ছে আসলে ওই ছেলের মধ্যে কিছুটা ব্যাড সাইড আছে, যাই হোক ওই ওটা নিজেই শুধরাই নেবে। আমার আসলে মানুষের ওই যার 20,000 টাকা মারছে, উনি আসলে অনেক ভালো পার্সন, মোশাররফ করিম ভাই, ওই দেয়া আছে, আপনি তাহলে ওনার সাথে কথা বলতে পারেন। উনি সরকারি জব করে, তো ওনার মুখে উনি যেরকম মানুষ, উনি কখনো মিথ্যা বলবেন আমি যতটুকু। আমার গ্রুপে আমি অনেকজনের সঙ্গে কথা বলি, আমি কিন্তু একটা মানুষের সঙ্গে কথা বলে বোঝা যায় ভাই ওই যে মিথ্যা বলে তা তো আপনি প্রমাণই করলেন। এই ফার্স্টে বললো যে না আমি লেনদেন করিনি, এরকম কেউ প্রুফই দেখাইতে পারবে না, বাট আপনি তারপর উনি যে এলোমেলো করে, একবার বলে যে ইভেঞ্জারও ভালো না, ইভেঞ্জারের ভিডিও নিয়েও কিছু করতে পারবেন না, বাংলাদেশে কোনো ভালো মেন্টর নাই, চাইলে আমার কাছে শিখতে পারেন। এটা কোন কথা বলে দেখি? বাংলাদেশে কোনো ভালো মেন্টর নাই, চাইলে ওর কাছে শিখতে পারেন। সেটা বুঝলাম, মানে সে আপনার কাছ থেকে ভিডিও নিছে বা যা করছে তার আগে থেকে সে প্রো লেভেলের ট্রেডার, হ্যাঁ, মানে সে আপনার কাছ থেকে নিয়ে শিখছে, এই মানে এই যে কলঙ্কটা সে গায়ে লাগাচ্ছে। আমার কথা হচ্ছে ভাই সবাই করতে পারে, ও কিন্তু ডলার দিয়ে করে, পাউন্ড দিয়ে করে, যেটা বাংলাদেশের মান প্রায় সমান। ওটা পাউন্ড না, ওটা হচ্ছে রুবেল, ওটা রুবেল বলে, পাউন্ড না। পাউন্ডের মান ডলারের থেকেও বেশি, ওটা হচ্ছে রুবেল, রাশিয়ান মান। জি জি, ওই 30 পাউন্ডে করে না, ওটা বাংলাদেশে মনে হয় 30-35 টাকা। ওইখানে $100-110 সামথিং এমন হলে, আপনি গুগলে সার্চ দিয়ে দেখেন, আমি সঠিকটা বলতে পারতেছি না, তবে 100 বা সামথিং হলে $1 হবে। রুবেল কারেন্সি বলে, রুবেল কারেন্সি বলে, যতটা বাংলাদেশের রুপি একই রুবাল। না ওইটা প্লাস পয়েন্ট কি আকাশ ভাই, আমি দেখলাম ওই যে ওয়েব মানিতে রুবাল আপনার কোনো নাই, লিমিট নাই, উইদাউট লিমিট আপনি লেনদেন করতে পারবেন। না ওয়েব মানি তো এনআইডি কার্ড দিয়ে ভেরিফাই করা যায়, সেটার ভিডিও মানে আপনাদের গ্রুপে দেইনি আপনারা কি? হ্যাঁ জি জি দিয়েছেন ভাই, দিয়েছেন। আমি কিন্তু ওয়েব মানি থেকে আমার এক ফ্রেন্ডের হচ্ছে ওর কাছে ওই বিটিসি আছে, ওইটা আমি হচ্ছে $10 ঢুকাইতে যাচ্ছি। এখন আমি ভয় পাচ্ছি যে ঝামেলা হবে কিনা, ওই ইউএসডি এর মতো কাজ করবে কিনা। আমি ওয়েব মানি থেকে ডলার বিটিসি তে কনভার্ট করছি, মানে ওয়েব মানি দেখি হিউজ পরিমাণ একটা চার্জ কাটছে। আবার কি করলাম যে বিটিসি করছি, ওই বিটিসি আমি তখন আইকি অপশনে ডিপোজিট করার ট্রাই করছি, দেখি ওই বিটিসি আবার নেয় না। মানে তাহলে বিটকয়েন থেকে যদি করি, আমরা এটা দেখব নাকি যে ওয়েব মানি মানে ডিপোজিট অপশন থেকে গায়েব হয়ে গেছে, তাহলে আর কি করব? তাহলে আমরা বসে থাকবো সবাই। আমি নিজে মানে দেখি ভাই ডাচ বাংলা ব্যাংকে ই করা যায়, ট্রান্সফার করা যায়। হ্যাঁ ওয়েব মানি থেকে ডাচ বাংলা সব ব্যাক নিয়ে যায়। কোন কার্ড ইউজ করেন? না আমি কার্ড ইউজ করি না। আমি আসলে যে জুমের পেটা করছি ভার্চুয়াল মাস্টার কার্ড দিয়ে, আসলে এটা আমি জানতাম না। আমাদের লোকাল কার্ড দিয়ে ওখানে কোনো আপনার ওই যে গ্যাম্বলিং বা হচ্ছে কোনো ট্রেডিং সাইডে করা যাবে না। না তবে আমি জানি না, আমি পার্সোনালি ট্রাই করি না। যে একুয়া মাস্টার কার্ড নামে যে কার্ডটা আছে, অনেকে বলে এইটা নাকি নেয়, আবার অনেকে বলে নেয় না। তবে আমি যতদূর জানি নিতে না, কারণ বাংলাদেশ মাস্টার কার্ড এটা তো ইবিএল ব্যাংকের। জি ইবিএল ব্যাংক হইতেও পারে, কারণ না এটা একটা বেসরকারি ব্যাংক বা একটা বলতে পারি না। আমাকে অনেকে বলছে যে ওইটা অবশ্যই ইন্টারন্যাশনাল হতে হবে। ওটা ডুয়েল কারেন্সির ইন্টারন্যাশনাল। তবে অনেকে বলছে নেয়, অনেকে বলছে আমি আকাশ ভাই আমি করছিলাম আমার অ্যাকাউন্ট কার্ড আছে কিন্তু হয় না, এটা দিয়ে হয় না, নেয় না। আচ্ছা, তবে আমাকে অনেকে বলছে হয়, এখন জানি না তারা কেন বলছে হয়। অনেকে আছে আপনার তো ভিআইপি অ্যাকাউন্ট আছে, আপনি সাপোর্টে যে কথা বলছেন, মানে এই যে নেটলাইজ স্কিল অফ করছে, এটা অন্য কারণ বুঝেছি। মানে এখানে এই যে পারফেক্ট মানি বা আর অন্যান্য যেগুলা অ্যাড বিকাশ এগুলা যে আপনি কি করলো, মানে এগুলা যে গাইড করে দিল, এটার কারণটা কি বলছে? এরা বলছে যে স্কিল নেটেলার বা কোন, মানে ওরা বলছে যে গাম্বলিং যে সাইট, যে সব মানে পেমেন্ট মেথড গাম্বলিং সাইটের সাথে যুক্ত, ওইগুলো ওরা অ্যাভয়েড করে দিচ্ছে। যেমন স্কিল নেটেলার থেকে কিন্তু বিভিন্ন বেটিং সাইটে করা যায়, ডিপোজিট করা যায়। ভালো ভাই, না bet365 আপনার গাম্বলিং করা যায়, বেটিং সাইটে মানে ই করা যায় না। জি তবে ওরা এটাও বলছে যে আমি যেটা বুঝলাম, ওদের হয়তো স্কিল নেটেলারের সাথে কোনো প্রবলেম হয়েছে চুক্তিগত। পারফেক্ট মানিও কি উইথড্র করে দিছে? পারফেক্ট মানি মেবি উঠাই দিছে নাকি দেয়নি, আমি দেখি না। আইকিউ অপশনে উইথড্র দেওয়ার জন্য কোন ওয়ালেটটা সবচেয়ে বেস্ট হয়? এখন উইথড্র দেওয়ার জন্য কোন ওয়ালেটটা সবচেয়ে বেস্ট হবে? ওয়েব মানি বেস্ট মনে করি। তবে আপনি যদি ওয়েব মানি ভালো ভাই, 2 সেকেন্ড হয়ে যায় ভাই। আমি আজকে উইথড্র দিছি, আমার নেটেলারে 2 সেকেন্ড আছে। আচ্ছা আমি বলি, অতীতে যদি আপনি স্কিল নেটেলার দিয়ে ডিপোজিট করে থাকেন, তাহলে আপনি প্রেজেন্ট ওয়েব মানি বা যে কোনো একটা পেমেন্ট মেথড দিয়ে ডিপোজিট করে ওই অতীতের ওয়ালেটে উইথড্র দিতে পারবেন, অর্থাৎ স্কিল নেটেলারে উইথড্র দিতে পারবেন। মানে আগে থেকে যদি অ্যাড থাকে আর কি। জি সেক্ষেত্রে ব্যাংক থেকে ব্যাংক থেকে
রাইট 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 ইনস্ট্যান্ট দিয়ে দিবে, যদি কোনো প্রবলেম করে সাপোর্টে একটু কথা বলবেন, দিয়ে দিবে। কারণ ওইটা দিয়ে কিন্তু আপনার এটা ভেরিফাই করা, মানে ওয়ালেটটা ওইটা দিয়ে ভেরিফাই করা, তাই এই জিনিসটা হবে না। ভাই আরেকটা বিষয় কি আপনি শুনছেন? মানে করোনা ভাইরাস যেটা ভাই, এটা মানে বিলুপ্ত কখনোই হবে না, মানে এটা এইডস বা আপনার ক্যান্সারের মতো এটা মানে আমাদের পৃথিবীতে মানে এটা থাকবে, বাট এটার প্রতিকার যেটা এটা করতে পারবো আমরা। আরে ভাই এটা আপনার 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 ইয়াতে ওই কি বলে এটা, বিশ্ব স্বাস্থ্য সংস্থা এটা বলছে। হ্যাঁ হ্যাঁ আপনার এই কলেরাতে না, কলেরাতে না, ঠিক গুটি বসন্ত, কলেরা নাকি এরকম, হ্যাঁ এগুলাতে আপনার 1.5 কোটি মানুষ মারা গেছিল, ঠিক আছে, কিন্তু করোনাতে কিন্তু এখনো 1 কোটিও মরে নাই ভাই। হ্যাঁ হ্যাঁ, যাই হোক একটা বিষয় হচ্ছে যে সবকিছুই হচ্ছে আল্লাহর কাছে, আর যেটা অসম্ভব তার কাছে কিছু নেই। আমরা আল্লাহকে ভরসা করব। যে তবে আমি ওই অ্যানসারটা পাইলাম না অ্যাকচুয়ালি। বিটিসিএল ঢুকায় কি আমি ওইভাবে ট্রেড করতে পারবো ইউএসডি এর মতোই? বিটিসি মেবি নেয় কি না আমি সঠিক জানি না, আমার আসলে এই যে মানে ডিপোজিট করার দিকে ফোকাস নাই। আপনাকে আমি শুনছি ভাই বুঝছেন অনেক ঝামেলা করে, তবে বিটিসি তে জানেন না ভাই অনেক প্রবলেম পড়তে পারে, সময় ঝামেলা, আবার উইথড্র করার সময় নাকি অনেক ঝামেলা করে। বিটিসি মনে হয় 24 ঘন্টা আবার ডিপোজিট ইনস্ট্যান্ট হয় না নাকি? না না ইনস্ট্যান্ট হয় না, 24 ঘন্টা। রাইট, এই জন্য বিটিসির মধ্যে যাবেন না, বিটিসি যেহেতু কামাও ওখানে যাওয়ার কোনো প্রয়োজন নেই, ওই ওয়ালেটে ব্যবহার করেন। ওয়ালেট কোনো ভেরিফাই করতে পারবে না, ঠিক আছে, যার কারণে ওরা সমস্যা করে। আচ্ছা আচ্ছা, আর ওই যে আকাশ ভাইয়ের তো কোনো প্রবলেম নাই, কজ আকাশ ভাইয়ের অ্যাকাউন্ট কখনোই খালি হয় না। ভেরিফাই করে নেন ওইভাবে স্টেপ বাই স্টেপ, আমি নিজেও করছি। তবে একটা বিষয় বলি, ভেরিফাই করার পর আপনাদের ওই যে এনআইডি কার্ডটা ধরে একটা ছবি তুলতে হয়, ওটা কিন্তু আমি এখন পর্যন্ত দেই নাই, বাট আমার লিমিটটা কিন্তু বেড়ে গেছে, আমি দেখছি এখন পর্যন্ত আমি ওই মানে ছবিটা হাতে নিয়ে ওই ছবিটা দেয়া লাগে যেটা। হ্যাঁ স্মার্ট কার্ড বাদে কি হবে, মানে আমার স্মার্ট কার্ড না এমনি আগের এনআইডি ওইটা দিয়ে হবে? বাদে হবে কিনা এটা মানে শিওর বলতে পারলাম না, তবে হওয়ার কথা, কারণ এনআইডি কার্ড ওয়েব মানি ভেরিফাই ওয়েব মানি ভেরিফাই আপনি ডিপোজিট করবেন, ওইভাবে স্টেপ বাই স্টেপ ভেরিফাই করার চেষ্টা করবেন। তো যাই হোক এখন আমরা কথা শর্ট করি, আমি যেটা আপনাদের বলতে চাচ্ছি, আমি আপনাদের যে ভিডিওগুলো দিচ্ছি এই ভিডিওগুলো আপনাদের সময় দিচ্ছি 2 দিন, শুক্রবার দেখবেন, শনিবার দেখবেন, রবিবার আমাদের ক্লাস হবে। একদম ফুলফিল ভাবে ভিডিও দেখবেন, ইভেন ভিডিওর মধ্যে কোথায় বুঝতেছেন না কি করতেছেন না এগুলো গ্রুপের মধ্যে আলোচনা করবেন। কিভাবে আলোচনা টোটাল কয়টা ভিডিও? টোটাল মেবি 15টার মতো হবে, মানে আমার যে মানে যে সেশনটা আমি করছি টোটাল 8টা ওখানে একদম এক্সপেক্টেড আছে, বাকিগুলো এই যে 15টা ভিডিও, এই 15টা ভিডিও ভাই এই 2 দিনের ভিতরে আমরা মানে দেখব। হ্যাঁ হ্যাঁ, শুধু ভিডিওই দেখব। ভাই আমার একটা লাস্ট কথা ছিল ভাইয়া, আমি বলতে চাচ্ছিলাম যে আমি যদি উইথড্র মানে ওয়েব মানি বলেন, স্ক্রিন বলেন, ল্যাটারাল বলেন, যেটা থেকে করি না কেন, আমাকে তো টাকা উঠাইতে হবে ব্যাংক থেকে, উঠাইতে হবে। মানে উঠাইতে পারেন, না এলে যে paytm.com কুইক দিতে পারেন। আচ্ছা ভাই ব্যাংক ছাড়া এই যে এক্সচেঞ্জার যারা আছে এরা কি প্রবলেম করতে পারে ফিউচারে? এটা না, এক্সচেঞ্জার পার্সোনালি যদি প্রবলেম করে, স্ক্যাম করে, তাহলে স্ক্যাম করতে পারে। তবে আপনি যে paytm.com এ করতে পারেন, এটা আমি রিকমেন্ড করতেছি, কারণ আমি নিজে এর কাছে অনেক করছি, অনেক হিসাবের বাইরে করছি, এত ডলার সেল দিয়েছি বলে বোঝাতে পারবো না। কোনোদিন আমার সাথে স্ক্যাম হয়নি, আমি $300 পর্যন্ত পাঠিয়েছি। একটা বিষয় ভাই, এই যে অনেকে এখানে দেখছি যে ওয়েব মানি ভেরিফাই নিয়ে অনেক চিন্তিত। ওয়েব মানি ভেরিফাই ছাড়াও তবে আইকিউ ফোন থেকে উইথড্র নেওয়া যায়। জি জি, উইথড্র নিতে পারবেন। আমরা এক্সচেঞ্জার সাইডে আমরা সেল করে দিলাম, আমরা তো ভাই আপনার হয়তো $5,000-6,000 মতো অত ইনকাম তো ভাই আমাদের প্রতি মাসে হবে না। ইনশাআল্লাহ হয়ে যাবে। আপাতত যখন আপনার হয়ে যাবে তখন তো আপনাকে অবশ্যই ভেরিফাই করতে হবে, তবে আপাতত চালাতে পারেন। যখন এরকম হইব তখন নাই একটা কিনে নিলাম, একটা পাসপোর্ট বানাই নিলাম, সমস্যা কি? হ্যাঁ ভাই তখন টাকা ভাই আছে, আকাশ ভাই হেল্প করবে, ঠিক আছে? সেটাই ভাই, একটা ইন্ডিয়ান পাসপোর্ট করে ইন্ডিয়া হেল্প করবে তাহলে হবে। আচ্ছা, এখন আমি আপনাদের ভিডিওটা নেয়ার প্রসেস বলি। ভিডিও তো কয়টা ভিডিও কি এগুলা নিয়ে আলোচনা করতেছেন, কেউ তো বললেন না ভিডিওটা নেয়ার প্রসেসটা কি, তাই না? ভিডিওটা নেয়ার প্রসেসটা হচ্ছে, আমি ক্লাস শেষ করব এখনই, শেষ করার পর আপনারা যতজন আছেন সবাই মনোযোগ দিয়ে শুনেন, শুধুমাত্র তার জিমেলটা করে দিবেন, কোনো কথা বলা যাবে না আমি যতক্ষণ না ভিডিও দিচ্ছি, কারণ স্টুডেন্ট অনেক কথা বললে মানে হিজিবিজি হয়ে যাবে। আমি ভিডিওগুলো সবাইকে দেওয়ার পর তারপর আমি আজকের ক্লাসের ভিডিওটা দিব, ঠিক আছে? অথবা আমি ক্লাসের ভিডিওটা আপনাদের দিয়ে তারপর না আমি আগে আপনাদের ওই ভিডিওগুলো দিয়ে তারপর আজকের ক্লাসটা ভিডিও দেবো, তাহলে আপনারা বুঝতে পারবেন যে ক্লিয়ার। আর যদি পার্সোনালি কেউ ভিডিও না পেয়ে থাকে, দিবেন ওইগুলা লিংক। জি জি জি, না ওগুলা লিংক দিব না, ওগুলা আপনাদের জিমেইলে পাঠিয়ে দিব। জিমেইলে অ্যাক্সেস দিলে পরে আমরা দেখতে পারবো। জি জি জি,
তাহলে ভাই আমরা জিমেল দিতে হবে আপনাকে। আমি আবারও বলি, সবাই মনোযোগ দিয়ে শুনেন, আমি সবাইকে মিউট করে দেই। তবে মনোযোগ দিয়ে শুনেন, আপনাদের এই যে এখনই ক্লাসটা শেষ করব, ক্লাস শেষ করার পর গ্রুপে কোনো ধরনের কথা বলা যাবে না। আমি নিজ দায়িত্বে সবকিছু দিব। আপনাদের দায়িত্ব থাকবে আপনাদের পার্সোনাল একটা ভ্যালিড জিমেল দিতে হবে, যেটা আপনার ওপেন আছে, যেটা আপনি দেখেন। এই জিমেলটা দিবেন, এই জিমেলে আমি আপনাদের ভিডিওর অ্যাক্সেস গুলো দিয়ে দিব। ওই জিমেলে গিয়ে আপনি ভিডিওগুলো দেখতে পারবেন। তাই আপনি সবাই যে যার জিমেলটা করে এটা করে গ্রুপে দিয়ে দেন, কোনো কথা বলবেন না। মেবি এখানে 30 জন না কত জনের মতো আছে, সবাই দিয়ে দিবেন, কোনো কথা বলবেন না। আমি সবাইকে ভিডিও একের পর এক পাঠিয়ে মানে 10 থেকে 15 মিনিট সময় লাগতে পারে, পাঠিয়ে তারপর আজকের ক্লাসের ভিডিও লিংকটা দিয়ে দেবো। যখন আজকের ক্লাসের ভিডিও লিংকটা দিয়ে দেবো তখন বুঝবেন কাজ শেষ। তারপর আপনি কথা বলতে পারেন এবং আলোচনা করতে পারেন। আর যদি কেউ ভিডিও না পেয়ে থাকেন, একান্তই আপনি যে জিমেলে দেখলেন যে নাই, আপনি কিছু পাইলেন না, সেক্ষেত্রে আপনাকে পার্সোনালি ইনফর্ম করবেন অথবা ফোন দিবেন যে ভাই আমি ভিডিওটা কেন জানি পেলাম না। ঠিক আছে? আচ্ছা ভাই, ভিডিওগুলো কি ডাউনলোড করতে হবে তারপর নাকি কিভাবে? ভিডিও আপনি ডাউনলোডও করতে পারবেন, ভিডিও আপনি ওই জিমেল থেকে দেখতেও পারবেন। আচ্ছা, তাহলে এখন আমরা গ্রুপে এখন যারা চালাক তারা অলরেডি মনে হয় দিচ্ছে, কে জানি মেসেজ করছে যে আগে দিবেন সে আগে পাবে। বাঙালি মানেই তাড়াহুড়া করবে ভাই। এদেরকে পিছনে দেন ভাই, সর্বপ্রথম আমি দিচ্ছি ভাই। এদেরকে পিছনে, ওকে শেষে দিয়ে দিব। হ্যাঁ ভাই, এদেরকে পিছনে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি ভিডিওগুলো দিয়ে দিচ্ছি। আর মানে আমাদের গ্রুপে সবাই অন্যান্য এক্সট্রা কথা বলবেন না, কেমন আছেন নাই, গুড মর্নিং, হ্যান ত্যান বিভিন্ন নিউজ, এগুলো গ্রুপে জানার দরকার নাই। যদি জানার ইচ্ছা পার্সোনালি বলবেন যে ভাই আমি অমুক জায়গায় খবর দেখলাম এটা হয়েছে, কিন্তু গ্রুপে বলবেন না। গ্রুপে শুধুমাত্র ট্রেডিং রিলেটেড কথা হবে। জি ভাই, জি। আচ্ছা ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।